যতদিন কোরআন নাজিল হয় নাই ততদিন মুহাম্মদ সাধারণ মানুষের মতো একজন মানুষ ছিলেন। যে সময় থেকে কোরআন নাজিল হয়েছে তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো মানুষ নয়, তখন থেকে তিনি হয়ে গেলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত মুহাম্মদ সাধারণ মানুষ, কোরআন নাজিল হওয়ার পর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন, কোরআনের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন। তার মানে কোরআনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবীর মর্যাদায় ভূষিত হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির শ্রেষ্ঠ মর্যাদা কোরআনের কারণে। কোরআন না হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মর্যাদা প্রমাণিত হতো। আর এই শ্রেষ্ঠ মর্যাদার কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ বান্দাদেরকেই দিয়েছেন। আমরা হচ্ছি আল্লাহ পাকের সমস্ত বান্দাদের থেকে নবীরা ব্যতীত নবীদের যে উম্মত ছিল সমস্ত উম্মতের মধ্যে এই নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। এই নবীর উম্মতের চাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত আর কেউ নাই। এই জন্য কোরআনের দাম অনেক বেশি। কোরআনের তাফসীর যেখানে হয় সেখানে স্বয়ং আল্লাহ পাকের দিলের ভিতরে, কুদরতি দিলের ভিতরে যে কথাটা ছিল এই কথাটাই মানুষের সামনে পেশ করা হয়। এই কোরআনুল কারীম আমরা যা দেখতেছি লিখিত আকারে, এই কোরআনের শুধুমাত্র তেলাওয়াত করার জন্য যে বিষয়টা, তেলাওয়াতটাই আল্লাহ পাক নাজিল করে নাই। কোরআনের তাফসীরটা কি হবে, ব্যাখ্যাটা কি, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন। তার মানে কোরআনের অর্থ, কোরআনের তাফসীর সব কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার নামে যে সূরা দেওয়া হয়েছে সূরা কাহফ। সূরা কাহফ হচ্ছে কোরআনুল কারীমের 18তম একটি সূরা। এই সূরার ভিতরে আয়াত হচ্ছে 110টি, রুকু হচ্ছে 12টি। এই সূরার ভিতরে 4টা ঘটনা আল্লাহ পাক নাযিল করেছে। 4টা ঘটনার মাধ্যমে মানুষদেরকে উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে কাহফের ঘটনা, গুহাবাসীদের ঘটনা। 2 নাম্বার হচ্ছে ধনী গরিবের একটি কথা। 3 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা। 4 নাম্বার হচ্ছে সারা পৃথিবী শাসনকারী যুলকারনাইনের একটি ঘটনা। এই 4টি ঘটনা 110টি আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য উপদেশ হিসাবে নাজিল করেছেন। এর মধ্যে কাহফ গুহাবাসী ঘটনা, 4টা ঘটনার মধ্যে একটি ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে। কারণ এই ঘটনাটাই হচ্ছে এই সূরার মূল। 4টার মধ্যে এটা হচ্ছে বড় এবং মূল 1 নাম্বার। এই জন্য এই ঘটনার নামকে কেন্দ্র করেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহফ। তাফসীর বুঝতে হলে আপনাদের যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করলেন, কারণ কি? এটাকে বলা হয় শানে নুজুল। যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, এটাকে তাফসীরের পরিভাষায় বলা হয় শানে নুজুল। বাংলায় আমরা বলতে পারি নাজিল করার কারণ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করলেন, এটা হচ্ছে কারণ কি, এটা আমাদের জানতে হবে। তার আগে এই সূরার কয়েকটা ফজিলত আমি আপনাদের সামনে বলতে চাই। সূরাতুল কাহফ, কোন সূরা নাজিল হওয়ার সময় এত ফেরেশতা আসে নাই। সূরাতুল কাহফ নাজিল হওয়ার সময় যতগুলি ফেরেশতা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল কাহফ নিয়ে জিবরাইল যখন এসেছেন, আমার চোখের দৃষ্টি যত দূর যায়
আমি দেখি যত দূর শুধু ফেরেশতা আর ফেরেশতা। কোন কোন বর্ণনা এসেছে 70,000 ফেরেশতা সহ জিব্রাইল এই সূরাটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। 70,000 ফেরেশতা আসার কারণ, ফেরেশতা বেশি আসার কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলছেন যে এটার গুরুত্ব এবং মাহাত্ম্য বেশি, এই জন্য 70,000 ফেরেশতাকে আল্লাহ পাক জিব্রাইলের সাথে পাঠিয়েছেন। অন্য সময় জিব্রাইল একা আসতেন, 2 জন 3 জন আসতেন। তো এই সূরাটা নাজিল হওয়ার সময় 70,000 ফেরেশতা জিব্রাইলের সাথে নাজিল হয়েছে, এটার গুরুত্ব, মাহাত্ম্য এবং প্রয়োজনীয়তা বুঝাবার জন্য। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির একজন সাহাবী, ওনার গরুর ঘর ছিল। রাতের বেলায় দেখতে পেলেন গরু শুধু নড়াচড়া করতেছে, ছটফট করতেছে। সাহাবী বের হয়ে গেলেন, গরুটা নড়াচড়া করতেছে কেন, ছটফট করতেছে কেন? যায় দেখে যে এই গরুর ঘরের উপরে বিশাল একটা চাদর দেখা যাচ্ছে। চাদর দেখে আছে, এরকম সামিয়ানের মতো চাদর দেওয়া আছে। সাহাবী বুঝতে না পেরে পরদিন সকালে নবীজির কাছে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখলাম যে আমার যে গরুর যে ঘর ছিল, বকরির যে ঘর ছিল, ওটার যে ঘর ছিল, ওইটার উপরে বিশাল একটা সামিয়ানা, চাদর। নবীজি বলছেন, কোরআন নাজিলের সময় কোরআন পড়লে পরে মানুষের দিলের ভিতরে আল্লাহ পাক সাকিনা নাজিল করেন, রহমত নাজিল করেন। তুমি কি গত রাত্রে সূরা কাহাফ পড়েছো নাকি? সাহাবী বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাত্রে সূরা কাহাফ পড়েছি। তখন নবীজি বলছেন, এই সূরা কাহাফ পড়ার কারণে তোমার যে সম্পদ ছিল, এই সম্পদের উপরে এরকম রহমতের চাদর দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে তোমার এই সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রাতের বেলায় সূরাতুল কাহাফ তেলাওয়াত করেন, তাহলে ওই ঘরের ভিতরে রাতের বেলায় শয়তান প্রবেশ করতে পারবে না, চোর প্রবেশ করতে পারবে না, ডাকাত প্রবেশ করতে পারবে না। আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ সম্পদ থাকে, ওইটার কাছে গিয়ে সূরা কাহাফ যদি তেলাওয়াত করা হয়, তাহলে ওই সম্পদগুলিকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবে, কুদরতিভাবে হেফাজত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি মানুষ এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, এটা একটা নূর হবে, তার মাথা থেকে মাথা পর্যন্ত নূর হবে। কিয়ামতের দিন এই নূর চমকাবে, মানুষ দেখলেই বুঝবে এই লোকটা মনে হয় সূরা কাহাফ তেলাওয়াত করত, নূর চমকাবে। আরেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, তাহলে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক শুক্রবারে তেলাওয়াত করলে আরেক শুক্রবার পর্যন্ত তার মাঝখানে এবং আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত একটা নূর অবিরত চলতেই থাকবে। সুবহানাল্লাহ। যেমন একটা টর্চ লাইট যদি আমরা ব্যবহার করি, টর্চ লাইট যদি মারি, এখান থেকে মারলে অনেক দূর পর্যন্ত লাইটের আলো গিয়ে পড়বে, মাঝখানে একটা আলো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কাহাফ তেলাওয়াত করলে পরে ওই ব্যক্তি থেকে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ পর্যন্ত একটা আলো এক সপ্তাহ পর্যন্ত জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে সূরা কাহাফ যদি তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। দাজ্জাল যদি চলে আসে আপনার জীবদ্দশায়, সূরা কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন প্রতি সপ্তাহে শুক্রবার দিন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার ঈমানকে দাজ্জালের থেকে হেফাজত করবে। দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে। যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জাল আপনার ঈমান নষ্ট করতে পারবে না। এই কয়েকটা বললাম সূরা কাহাফের ফজিলত। এজন্য প্রতি সপ্তাহে শুক্রবার দিন, জুমার দিন যারা পারি এই সূরা কাহাফ তেলাওয়াত করবে।
যারা পারি প্রত্যেক দিন পড়ব, যদি না পারেন অন্তত কোরআন শরীফটা হাতে নিয়ে বুকের সাথে লাগা, চোখের সাথে লাগা, চুমা দেন। এই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখি, আমরা বুঝি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। জানি না আমরা ভাই? জানি। উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুলও করবেন, কিন্তু কোরআনের মতো নয়। কোরআনের মতো নয়। কোরআনের সুপারিশ, রাসূলের সুপারিশটা আল্লাহ পাক কবুল করবেন ঠিক, ইচ্ছা করে নাও করতে পারেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু কোরআনের সুপারিশটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ক্রমেই বাদ দিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এই কোরআনের সুপারিশ আরো বেশি পাওয়ারফুল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তো আমরা দেখতেছি, কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে ওকালতি করবে, জবান খুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি জাহান্নামে যাও, তোমার গুনাহের কারণে জাহান্নাম ফয়সালা হয়ে গিয়েছে। বান্দাকে যখন জাহান্নামে নেওয়া হবে, পথিমধ্যে কোরআন ব্যারিকেড দিবে, বলবে আল্লাহ এই বান্দার পক্ষে আমার কিছু কথা আছে। জি, আপনি আপনার কথাগুলি বলেন। কোরআন বলবে আল্লাহ এই বান্দাকে জান্নাত দিতে হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে বান্দা গুনাহ করেছে, গুনাহের শাস্তি স্বরূপ তাকে জাহান্নামে দেওয়া হলো। কোরআন বলবে আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, আপনি তাকে জান্নাতে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে সে তো গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, মুজরিম, পাপিষ্ঠ, তাকে জাহান্নামে দিতে হবে। কোরআন বলবে তাহলে আমার কথাটা আপনি শোনেন, আমি বলতেছি এই বান্দা আমাকে দিবানিশি তেলাওয়াত করত, আমাকে তেলাওয়াত করত, আমাকে চুমা দিত, আমাকে বুকের সাথে জড়াই দিত, আমাকে ইজ্জত করত, আমাকে সম্মান করত। আজকে আমি তার পক্ষে সুপারিশ করতেছি, আল্লাহ আপনি আমার সুপারিশটা কবুল করেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব আসবে, না, তাকে জাহান্নামে দিয়ে দাও হোক, সে গুনাহ করেছে। কোরআন বলবে তাহলে হাসরবাসী সবার সামনে আপনি বলেন যে কোরআন বলতে পৃথিবীতে আমার কোনো কিতাব ছিল না। আল্লাহ পাক বলবেন তা হবে না, তা হবে না। কোরআন বলতে আমার কোনো কিতাব ছিল না, এই কথা আমি হাসরবাসীর সামনে বলতে পারবো না। তখন কোরআন বলবে এই কথা যদি আপনি বলতেই না পারেন, তাহলে আপনি অন্তত আমার সুপারিশটা কবুল করতেই হবে। তখন কোরআন আরো স্ট্রং হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, শক্ত ভূমিকায় বলবে তাহলে আজকে আমার সুপারিশ আপনাকে কবুল করতেই হবে, এই বান্দাকে জান্নাত দিতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, করতেই হবে আর করেন, দুটা কি এক? আমি যদি বলি দিলে ভালো হয়, করলে ভালো হয়, নবীজি বলবেন আল্লাহ আমার এই বান্দার ব্যাপারে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, তাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। দিতেই হবে, নবীজি কথা বলতে পারবে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন বলবে দিতেই হবে, আল্লাহ দিতেই হবে, দিতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো সেই কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের তাফসীর না শুনে এখনো বাসা শুয়ে আছেন, এখনো আপনারা বিভিন্ন কাজে নিয়েছেন। কোরআন বলবে আল্লাহ এই কোরআন শোনার জন্য আর এই কোরআন বোঝার জন্য তারা রাতের পর রাত, দিনের পর দিন মেহনত করেছে। আল্লাহ আমার সুপারিশ আজকে কবুল করতেই হবে। কবিরা গুনাহ সত্ত্বেও কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো সেই কোরআনুল কারীম, তার নাম হচ্ছে কোরআন। কত বড় পাওয়ারফুল! আমি আগেই বলছি বিশ্বনবীর দাম বেড়েছে কোরআনের কারণে। হাসরের ময়দানে নবী যা করতে না পারবে, কোরআন তার চাইতে বড় কিছু করবে ইনশাআল্লাহ। তার নাম হচ্ছে কোরআন। এজন্য কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন, কোরআন পড়বেন, কোরআনকে বুকের সাথে জড়াবেন। কিছুই করতে পারেন না, চোখে লাগাবেন। চুমা দিতে পারবেন তো?
কোরআনওয়ালার মাথায় হাত বুলাবেন, মাদ্রাসা তারাবুল আলেমকে লজিং রাখবেন, তার পক্ষে দাঁড়াবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, আলেমদেরকে ইজ্জত করবেন, কোরআনের সুপারিশ পাবেন। কোরআনের সুপারিশের চাইতে পাওয়ারফুল সুপারিশ আর কিছুই নেই। আমি আবারও বলতেছি, সাফ করে বলতেছি, পরিষ্কার করে বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশের চাইতে কোরআনের সুপারিশ বেশি পাওয়ারফুল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জমানার শ্রেষ্ঠ আলেম ছিলেন। মারা যাওয়ার পরে এক লোক জিজ্ঞাসা করলো স্বপ্নের ভিতরে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, কথা ঠিক, কিন্তু আমার চাইতে আমার পাশের বাড়ির কামারের দামটা, ইজ্জত সম্মানটা আল্লাহর কাছে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চিন্তা করতেছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, আল্লাহ পাকের ওলি, তার চাইতে তার বাড়ির পাশে যে কামার, ওই কামারের দামটা কেন বেশি হলো? চলে গেলেন স্ত্রীর কাছে, গিয়ে বললেন, কামারের স্ত্রী, আপনি বাসায় আছেন কি? জি হ্যাঁ, আমি বাসায় আছি, আমি আপনার কাছে এসেছি আপনার থেকে কিছু কথা নেওয়ার জন্য। জি হ্যাঁ, আপনি কথাগুলি বলেন। ওই লোকটা বলল, আপনার স্বামী তো কামার ছিল। জি, আমার স্বামী কামার। আপনার স্বামী এমন কি আমল করত যে আমল করার কারণে আপনার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক থেকেও বেশি ইজ্জত সম্মান দিয়েছে? কামারের স্ত্রী বলে, আমার তো জানা নাই, সবসময় যে আমল করে এই আমলই করত, কিন্তু হ্যাঁ একটা কাজ করতো উনি। কাজটা কি? কাজটা হলো সারাদিন কামারের কাজ করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রাতের বেলায় যখন বাসায় আসতো, ওই আমরা তো গরিব মানুষ, কামার কাজ করে, তাকের মধ্যে কোরআন শরীফটা থাকতো, ওইটা নামায়া ধুলাবালি মুছে বুকের সাথে জড়ায় নিতেন আর কান্না করতেন আর বলতেন, আল্লাহ আমি তো গরিব হই নাই, তুমি আমাকে গরিব বানিয়েছো, গরিব করে তুমি আমাকে জন্ম দিয়েছো, আমি ছোট সময় কোরআন শিখতে পারি নাই, পড়তে পারি নাই, আল্লাহ আমি কোরআন বুঝি নাই, আল্লাহ এটা আমার দুর্বলতা। এই বলে বলে চোখের পানিগুলি ছাড়তেন আর কান্না করতেন, চোখের সাথে লাগাইতেন, বুকের সাথে লাগাইতেন, কোরআন চুমা দিতেন, কোরআনকে মোহাব্বত করতেন। ওই লোক বলছে, বুঝে গেছি, আর বলতে হবে না, এই কোরআনের মোহাব্বত করার কারণে কামার কি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদের চাইতো বেশি ইজ্জত সম্মান আল্লাহ পাক কবর জগতে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফ পারেন না, এটা সুমা দিতে পারবেন না, ইজ্জত করতে পারবেন না, মোহাব্বত করতে পারবেন না, কোরআনের জন্য জীবনটা দিতে পারবেন না, কথা কয় না, পারবেন না? কোরআনকে চুমা দিবেন, বুকের সাথে লাগাবেন। মাদ্রাসা তালেবুল ইলম দেখলে টিটকারি মস্কারি না করে তারে বুকের সাথে লাগান না, আর তার দিল তো কোরআন আছে, তার দিলটা আর আমার দিলটা একটা লাগায় দেখেন না, কেমন তৃপ্তি আসে, মনের মধ্যে কষ্ট, ব্যথা, অনেক কষ্টে নীরবে নির্জনে বসে আছেন, ওই নীরবে নির্জনে না গিয়ে মসজিদে যান, কোরআন শরীফটা নেন, একটু চুমা দেন, বুকের সাথে লাগান, চোখের সাথে লাগান, কোরআন শরীফটাকে একটু মুছে দেন, কোরআনের গিলাফটা পরিষ্কার করেন, আল্লাহ কসম করে বলি আপনার দিল শান্তি হয়ে যাবে। এইগুলো হচ্ছে কোরআন শরীফের ফজিলত। সূরা কাহাফের ফজিলত বললাম, এখন হচ্ছে নাজিল হওয়ার কারণ, কেন আল্লাহ পাক এই সূরাটা নাজিল করলেন, এই সূরার ভিতরে কি আছে, কি উদ্দেশ্যে আল্লাহ পাক নাজিল করলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে দিনে দাওয়াত যখন দিতেছিলেন, মানুষকে বলতেছিলেন, তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সবাই সফল কাম হয়ে যাবে, নাজাত প্রাপ্ত হয়ে যাবে, আখিরাতে তোমরা মুক্তি পাবে, দুনিয়ায় শান্তি পাবে। তোমরা পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় দাওয়াত দিতেছে মক্কার লোকেরা, লিডারেরা
চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিনের দাওয়াত দিতেছে, এইভাবে যদি দিনের দাওয়াত দেয়, এক সময় আমাদের বাপ দাদা ধর্ম বলতে কিছুই থাকবে না। সবাই পরামর্শ, সবাই বসলো কি করা যায়। হারেস, উকবা ইবনে আবি মুঈত, দুইজনের নেতৃত্বে বিশাল পরামর্শ সভা। আব্দুল্লাহ ইবনে হারেস বলছেন, মুহাম্মদ তো দূরের কেউ নয়, সে তো আমাদের ভাতিজা, কারো ভাই, কারো ভাতিজা, কারো বা চাচা। সে যেভাবে দিনে দাওয়াত শুরু করেছে, একটা সময় আমাদের বাপ দাদা ধর্ম বলতে কিছুই থাকবে না। লোকদেরকে যত নিষেধ করা হয়, ততই লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের দিকে যাচ্ছে। তার হাতে হাত রেখে কালিমা পড়তেছে, ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। আমাদের বাধা তো কেউ মানতেছে না। একটা সময় তো আসবে, এই মক্কার ভিতরে আমাদের পূর্বপুরুষদের ধর্ম পালন করার মতো কেউ থাকবে না। কি করতে পারি? সবাই পরামর্শ দেন। পরামর্শ সবার ভিতরে উকবা ইবনে মুঈত বলছেন, তোমরা তো দুনিয়ার বিষয় নিয়ে মুহাম্মদের সাথে ঝগড়া করতেছো, আর মুহাম্মদ তো আল্লাহ পাককে সাথে নিয়ে, আল্লাহ পাকের ওহীকে সাথে নিয়ে তোমাদেরকে দাওয়াত দিতেছে। তোমরা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পারবে না। তাহলে কি করব? পরামর্শ সভায় সিদ্ধান্ত হলো, কয়েকজন লোককে আব্দুল্লাহ ইবনে হারেস, উকবা ইবনে আবি মুঈতের নেতৃত্বে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। মক্কার ভিতরে তেমন কোনো শিক্ষিত মানুষ নাই, তাওরাত জাবুর ইনজিলের আলেম নাই। মদিনার ভিতরে তাওরাত জাবুর ইনজিলের আলেম আছে, ওইখানে পাঠিয়ে দেওয়া হবে। ওইখানে গিয়ে তাওরাত জাবুর ইনজিলের যিনি আলেম, তার সাথে পরামর্শ করা হবে। বলা হবে, মক্কার ভিতরে মুহাম্মদ নামে আমাদের ভাতিজা নতুন দিনে দাওয়াত দিচ্ছে, আমরা কি করে তার সাথে কুলায় উঠতে পারি। দলবল নিয়ে চলে গেল মদিনায়। মদিনা যাওয়ার পরে কাব ইবনে আশরাফ নামের একজন ইহুদি পণ্ডিত গিয়ে বলছে, আমরা আপনার কাছে এসেছি। কি জন্য এসেছেন? আমাদের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন দিনে দাওয়াত দিচ্ছে, আমরা কি করতে পারি? তো ভাতিজা মুহাম্মদ নতুন দিনে দাওয়াত দেয়, তোমাদের সমস্যা কি? কয় না, সে যেভাবে মানুষকে কালিমা পড়াচ্ছে, একটা সময় আসবে আমাদের ধর্মে, বাপ দাদা ধর্মের পালন করার মতো কোনো লোক পাওয়া যাবে না। কাব ইবনে আশরাফ বলছে, তাহলে আমার সমস্যা কি? আরে আপনারও তো সমস্যা আছে। কি সমস্যা? আপনি তো ইহুদি ধর্মের পণ্ডিত, একটা সময় আসবে ইহুদি ধর্মের কোনো পণ্ডিত পাওয়া যাবে না, আপনাদের কোনো দাম থাকবে না, ইজ্জত থাকবে না। তাহলে কি করতে পারি? আমাদেরকে কিছু পরামর্শ দেন, যেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে তাকে অফ করে দিতে পারি, ঠান্ডা করে দিতে পারি, স্তব্ধ করে দিতে পারি। কাব ইবনে আশরাফ বলছেন, ঠিক আছে, তোমাদেরকে আমি পরামর্শ দেই। তোমরা মদিনা মক্কায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, তোমাকে আমরা তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্ন গিয়ে জিজ্ঞাসা করব। তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে, তাহলে তোমরা নির্দ্বিধায় মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর যদি না পারে, তাহলে মনে করবা সে প্রকৃত পক্ষে আল্লাহ পাকের নবী নয়। কাব ইবনে আশরাফ বলছেন, আমরা তাওরাত জাবুর ইনজিল পড়ে যা পেয়েছি, তোমরা গিয়ে তোমাদেরকে আমরা বলতেছি, খাতা কলম না নোট করো। খাতা কলম নিয়ে নোট করা হলো। প্রথম নাম্বার প্রশ্ন, তোমরা গিয়ে জিজ্ঞাসা করবে, প্রাচীনকালে কয়েকজন যুবক দেশ ছেড়ে পালিয়েছিল, গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনা আমাদেরকে শোনাও। কয় নাম্বার প্রশ্ন? এক নাম্বার, প্রাচীনকালে কয়েকজন যুবক দেশ ছেড়ে পালিয়েছিল, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, তাদের কি ঘটনা, কেন তারা এমন করেছিল, বিস্তারিত আমাদেরকে বলো। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দল খুব খুশি, খুব আনন্দে মদিনা থেকে মক্কা আসতেছে। পেয়ে গেছি, মুহাম্মদ তো কোরআন নিয়ে আমাদের সাথে তর্ক করে, তো কোরআন ওয়ালার সাথে তর্ক করতে হলে কোরআন নিয়ে তর্ক করতে হবে। আলেমের সাথে আমি যাইলে কি করে তর্ক করব? আলেমের সাথে তো একজন আলেম তর্ক করবেন। আমাদের সমাজে দেখা যায় আলেমদের সাথে ছোটখাটো মাসালা নিয়ে সাধারণ পাবলিক তর্ক করে, আলেমদেরকে বোঝাইতে চায়, জ্ঞান দিতে চায়। ঠিক নয়, এটা বেয়াদবি। ঠিক নয়, এটা বেয়াদবি। মনে রাখবেন, আলেমদের সাথে যদি আপনি কোনো তর্ক বিতর্ক করেন,
তাহলে আপনার ঈমান চলে যাওয়ারও সম্ভাবনা আছে। আলেমের সাথে যদি কেউ বেয়াদবি করে, নিশ্চিত নির্দ্বিধায় জেনে রাখেন সে বেঈমান হয়ে গেছে। ইহানাতুল উলামায়ে কুফরুন, ফতোয়া আলমগীরি কিতাবের ভিতরে লেখা আছে, কোন আলেমের সাথে কেউ যদি বেয়াদবি করে সে বেঈমান হয়ে যায়, তার বউ তালাক হয়ে যায়। কোন আলেমকে গালি দিলে বেঈমান হয়ে যায়, ইসলাম থেকে খারেজ হয়ে যায়, তার বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। মদিনা থেকে তারা মক্কা আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, গিয়ে বলছে, মুহাম্মদ তোমার ঘরে কি আসতে পারি? নবীজি বলছেন, হ্যাঁ আসেন, আপনারা তো কেউ আমার চাচা, কেউ বা আমার ভাই। ঘরের ভিতর ঢোকার পর বলছে, তোমার সাথে আমাদের কোনো ঝগড়া নেই, তুমি আমাদের কারো ভাতিজা, কারো ভাই, তোমার সাথে আমরা একটা মীমাংসা করে চলতে চাই, ঝগড়াঝাটি করা তো ভালো নয়। নবীজি বলছেন, হ্যাঁ আমি এটাই চাই, ঝগড়ার কোনো দরকার নেই, আসেন আমরা সুরাহা করি, মীমাংসা করে চলাফেরা করি। তারা বলছে, তোমাকে তাহলে আমরা যে তোমার সাথে মীমাংসা করে চলবো, লোকজন তোমাকে কিছু কথা বলতে চায়, কিছু প্রশ্ন করতে চায়, তুমি যদি এই প্রশ্নগুলির উত্তর দিতে পারো তাহলে আমরা ইনশাআল্লাহ তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ব। নবীজি বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের প্রশ্নগুলি বলে। তারা বলছে, আমাদের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীনকালে কয়েকজন যুবক দেশ ছেড়ে পালিয়েছিল, গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তাদের কি ঘটনা, কি ইতিহাস, কি খবর আমাকে শোনাও। 2 নম্বর প্রশ্ন কি বলে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একটা লোক ছিল, একটা বাদশাহ ছিল, সারা পৃথিবী শাসন করেছে, ওই ব্যক্তির ইতিহাস আমাদেরকে শোনাও। আচ্ছা, আপনাদের প্রশ্ন শেষ না? আরো একটি প্রশ্ন আছে। 3 নম্বর প্রশ্নটা বলেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, রূহ কি, রূহের উৎপাদন কি, এটার প্রকৃতি কি, রূহ কি জিনিস, এটা আমাদেরকে বলতে হবে। নবীজি বলছেন, আপনাদের প্রশ্ন শেষ? বলছে, হ্যাঁ আমাদের প্রশ্ন শেষ। নবীজি বলছেন, ঠিক আছে, আপনাদের এই প্রশ্নের উত্তর আমি আগামীকালকে দিব, আজকে সবাই চলে যান, আমাকে সময় দেন, 24 ঘন্টা সময় দেন। নবীজি জানে যে আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, তো জিবরাইল তোমার কাছে আসবে, ওই নিয়ে আসবে, এই প্রশ্নের উত্তর নিয়ে আসবে, আমি প্রশ্নের উত্তর তাদেরকে বলে দিব, তারা ইসলাম ধর্ম কবুল করবেন, কালিমা গ্রহণ করবেন, মুসলমান হয়ে যাবেন। ঠিক আছে, আগামীকালকে সকালে আসেন। রাত গিয়ে সকাল পার হয়ে দুপুর হয়ে গেছে। মক্কা লিডারেরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলেছেন, তুমি তো বলছিলে আজকে প্রশ্নের উত্তর দিবে, প্রশ্নের উত্তর দাও। নবীজি বলছেন, আগামীকালকে আসেন, আমি আগামীকালকে উত্তর দিব। আগামীকালকে আসার পর নবীজি বলছেন, পরশুদিন আসো, পরশুদিন উত্তর দিব। এরকম করতে করতে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 14 দিন পার হয়ে গেছে। কয়দিন জুড়ে বলেন? 14 দিন পার হয়ে গেছে, ওহী আসতেছে না। এদিক দিয়ে মক্কার লোকেরা বলাবলি করতেছে, মুহাম্মদ সত্যিকারের নবী নয়, জুড়ে কর নাউযু বিল্লাহ। সত্যিকারের নবী হলে 14 দিনের ভিতরে কেন আমাদেরকে প্রশ্নের জবাব দেয় না? মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছেন, জুড়ে কর নাউযু বিল্লাহ। 14 দিন পার হয়ে গেল, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। নবীজিকে বিরূপ কথা বলতেছে, খারাপ ভাষায় কথা বলতেছে, টিটকারি মস্কারি করতেছে। নবীজির মনটা খুব কষ্ট, মনের ভিতরে ব্যথা। 14 দিন হয়ে গেল, আল্লাহ পাক এখনো কেন ওহী নাজিল করে না? নবীজি আকাশের দিকে তাকায়, ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, হাত তুলে দোয়া করে, 14 দিন পার হয়ে গেছে, এখনো ওহী আসে না। নবীজির মনে ব্যথা, হায়রে 14 দিন পর্যন্ত পার হয়ে গেল, ওহী যদি না আসে, লোকদেরকে আমি সঠিক জবাব দিতে না পারি, তাহলে তারা ইসলাম ধর্ম কবুল করবে না, তারা তো পরকালে জাহান্নামী হয়ে যাবে। হায়রে আমার গোত্রের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার দেশের লোকেরা বেঈমান হয়ে জাহান্নামে যাবে, এইটা তো আমি নবী সহ্য করতে পারি না। 14 দিন পরে 15তম দিনের দিন, যেদিন 15 দিন হলো, 15তম দিনে জিব্রাইল 70,000 ফেরেশতা নিয়া এই সূরাটা নিয়ে নাজিল হয়েছেন। আসার পরে জিব্রাইল নবীজিকে বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা
আল্লাহ। নবীজি মনে কষ্ট, জিব্রাইলের প্রতি খুব রাগ। কি ব্যাপার জিব্রাইল, 14 দিন পার হয়ে গেল, ওহী নিয়ে কেন আসো নাই? আর লোকজনরা আমাকে বিরূপ মন্তব্য করে, আবার নামে কুৎসা রটনা করে, আমাকে খারাপ বলতেছে, গাল মন্দ করতেছে। আমি নবীজি তাদের সামনে লজ্জিত হয়ে গেছি। 14 দিন পর্যন্ত কেন আসা নাই? জিব্রাইল বলছেন, নবীজি আপনি যখন বলেছিলেন আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামীকালকে দিব, কিন্তু তখন আপনি আগামীকালকে দিব তার সাথে ইনশাআল্লাহ শব্দটা যোগ করেন নাই। দ্বিতীয় দিন যখন কাফের মুশরিকরা আসলো, নবীজি তখনও বলছেন আগামীকালকে দিব। নবীজি তখনও ইনশাআল্লাহ বলতে পারে নাই, ভুলে গেছেন। আল্লাহ বলে দিছেন। এরকম করে করে 3 দিন 4 দিন 5 দিন করে 14 দিন পার হয়ে গেছে। শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। জিব্রাইল সূরা কাহফের ভিতরে আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবীজি আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করবেন, সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ না বলে আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমি উত্তর দিব। এই কথাটা না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি একটু অভিমান করেছেন, একটু অভিমান করেছে। এই জন্য 14 দিন পর্যন্ত আমি জিব্রাইলকে আসতে দেয় নাই। আচ্ছা, নবীজি না বলে ইনশাআল্লাহ বলে নাই, তো আল্লাহ পাক তো জিব্রাইল পাঠাতে পারতো, বা পরের দিন নবীজি বলতে পারতেন ইনশাআল্লাহ আগামীকালকে দিব। পরের দিন নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন তার কারণ কি? কারণ হচ্ছে নবীজির উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য ভবিষ্যতের কোনো কাজ আমরা করব, এই কথার উপর যদি ওয়াদাবদ্ধ হই, তাহলে নবীজিকে আল্লাহ পাক শিক্ষা দিলেন ইনশাআল্লাহ বলতে হবে। চিন্তা করেন ইনশাআল্লাহ কেমন? আমরা তো মনে করি আচ্ছা ঠিক আছে আমি ঢাকায় যাবো ইনশাআল্লাহ, সাধারণ মনে করি, কিন্তু এটা সাধারণ নয়। 14 দিন পর্যন্ত নবীকে ওহী বন্ধ করে সমাজের মানুষের কাছে নবীকে ছোট করা। 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। তাহলে যে নবীকে না বানাইলে আল্লাহ বা কিছুই বানাইতেন না, সেই নবীর কাছে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ, এটা কি কোনো সাধারণ বিষয়? নিশ্চয়ই এটা একটা কঠিন। এই জন্য আমাদের সবক হচ্ছে আমরা যখন কোনো কাজ করব, ভবিষ্যতে আমি বিবাহ করব, আমার ছেলে হবে, ঢাকায় যাব, বিদেশে যাব, ইনকাম করব, বাড়ি বানাবো, যত ভবিষ্যতে যত কাজ করব সবগুলির সাথে ইনশাআল্লাহ বলতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী 70 জন। উনি বলছেন আজকে রাত্রে আমি আমার 70 জন স্ত্রীর কাছে যাব, সবাই সন্তান প্রসব করবে, গর্ভধারিণী হবে, সন্তান প্রসব করবে। আর এই 70 জন স্ত্রী 70টা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত করে দিব। ইনশাআল্লাহ বলে নাই? কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। হায় হায়, 70 জন স্ত্রীর কাছে সুলাইমান গেলেন, সবার সাথে মিলন হয়েছে। 70 জন স্ত্রীর মধ্যে থেকে শুধুমাত্র একজন স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে। নবীজি বলছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইনশাআল্লাহ শব্দটা বলতেন, ওনার প্রত্যেকটা স্ত্রীর গর্ভে একটা করে সন্তান হতো। 70 জন স্ত্রীর গর্ভে 70 জন সন্তান হতো, 70টা সন্তান বড় বড় পালোয়ান হতো, আর তাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুত করতে পারতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী ইনশাআল্লাহ না বলার কারণে 14 দিন ওই বন্ধ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ না বলার কারণে 70 জন স্ত্রীর মধ্য থেকে শুধুমাত্র একজন স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে। নবীদেরকে কেমন শিক্ষা দিলেন? নবীদেরকে শিক্ষা দেওয়া আল্লাহ পাকের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দেওয়া। ভবিষ্যতে যত কাজ করব সবাই কি বলবেন? জোরে বলেন, কি বলবেন?
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে আপনি কাজ করবেন, কাজে সফলতা আসবে না। আমি বিদেশে যাব, আগামীকালকে আমার ফ্লাইট হবে, বলবেন ইনশাআল্লাহ, বলেন নাই যায় দেখবেন ফ্লাইট ক্যান্সেল। বিদেশে যাবেন, যে কোনো একটা সমস্যা জর্জরিত হয়ে বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আমার খেতে এবার যদি ফসল হয়, আমি ঋণ পরিশোধ করব সবজি বিক্রি করে, ইনশাআল্লাহ বলতে হবে। যতদিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলবেন, আপনার কাজের ভিতরে বরকত হবে না, রহমত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো গুরুত্ব দিয়ে বলছেন, ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك في نفسك تضرعا وخفيا। যদি আপনি বলে যান, যদি আপনি বলে যান ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, একজনকে বলছেন আমি আগামীকালকে তোমার টাকা পরিশোধ করে দিব, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, তাহলে আল্লাহ পাক বলছেন যখন তোমার মনে হবে সাথে সাথেই বলে নিতে হবে ইনশাআল্লাহ। নবীজি ইনশাআল্লাহ না বলার কারণে 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। 14 দিন পরে জিব্রাইল 15তম দিনের দিন আসলেন। আসার পরে সর্বপ্রথম নবীকে বলছেন, নবীজি ভবিষ্যতে কোনো কাজ করব, কোনো কিছু বলবো, কোনো কিছু দিব, তার জন্য আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ না বললে আপনি সেই কাজে সাকসেস হতে পারবেন না। নবী যদি না পারে, আমরা পারবো? 2040 সাল পর্যন্ত দেশের ক্ষমতা আমাদের হাতে থাকবে ইনশাআল্লাহ? নাই, ক্ষমতাও কমে গেছে, ক্ষমতাও নাই। আমরা দেশ থেকে পালিয়ে যাব না ইনশাআল্লাহ? নাই, লোক নাই। এই জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ। ওয়াজ মাত্র শুরু হয়েছে, এখনো শেষ না। এই গেল শানে নজুল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই সূরা নাজিল করেছেন। এই সূরার ভিতরে 2টা প্রশ্নের জবাব আছে, আর এই সূরার আগের সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল, ওইটার ভিতরে একটা প্রশ্নের জবাব আছে। এই সূরার ভিতরে যে জবাবটা আসহাবে কাহফ গুহাবাসী ওই যুবকদের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। যে লোকটা সারা পৃথিবী শাসন করেছেন, যুলকারনাইন, তার ঘটনাও আল্লাহ পাক এই সূরা কাহফের ভিতরে নাজিল করেছেন। আর যে বলছিলেন রূহ কি, এই রূহ সম্পর্কের প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার আগের সূরায় বনী ইসরাঈলে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন। আমি বলছি এই সূরার ভিতরে মোট কয়টা ঘটনাকে আল্লাহ পাক বলছেন? 4টা। কয়টা ঘটনা? 1 নাম্বার হচ্ছে যুবকদের ঘটনা, যে যুবকরা দেশ ছেড়ে পালিয়েছিল, গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, ইমানদার যুবক। 2 নাম্বার হচ্ছে কিছু ধনীদের ঘটনা, ধনী অহংকারী আছে না, সম্পদ থাকলে অহংকার চলে আসে ভিতরে, এমন কিছু লোকদের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। 3 নম্বরে গিয়ে মুসা আলাইহিস আর খিজির আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। 4 নম্বরে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাদশাহ যুলকারনাইন যিনি সারা পৃথিবী শাসন করেছেন তার কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এবার আপনারা কি তাফসীর শুনবেন না ভাগবেন? এই সূরা 110 খানা আয়াত, 110 খানা আয়াত থেকে 9 নম্বর আয়াত থেকে 9 আয়াত থেকে 26 নং আয়াত পর্যন্ত আসহাবে কাহফ ওই যুবকদের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যারা দেশ ছেড়ে রাজা বাদশার ভয়ে, মূর্তি পূজারী রাজার ভয়ে দেশ ছেড়ে পালিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। নবীজি, কাফের মুশরিকেরা আপনাকে আসহাবে কাহফের সম্পর্কে জিজ্ঞাসা করেছে এবং রকিমবাসীদের ঘটনা জিজ্ঞাসা করেছে। তারা কি মনে করেছে আসহাবে কাহফ এবং রকিমবাসীদের ঘটনা এইটা তাদের কাছে কোনো আশ্চর্যের বিষয়? মূলত এটা আমার কাছে তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়। তাদের কাছে আশ্চর্য বিষয় হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার প্রায় বেশ কিছুদিন আগে ঈসা সাল্লামের ধর্মের অনুসারী কয়েকজন যুবক তৎকালীন সময়ে মূর্তি পূজারী রাজার ভয়ে দেশ ছেড়ে গুহায় পালিয়েছিলেন। ওই গুহার ভিতরে তারা অবস্থান করেছিলেন 309 বৎসর।
309 বছর পরে আল্লাহ পাক তাদেরকে আবার জীবিত করেছেন। জীবিত হয়ে তারা কিছু সময় ছিল, আবার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তিকাল দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। তারা মৃত্যুবরণ করেছে। এই ঘটনাটা তাদের কাছে, মক্কাবাসী কাফেরদের কাছে কঠিন হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়। নবীজি 14 দিন পরে মক্কা লিডারদেরকে ডাকলেন আর বললেন, তোমাদের প্রশ্নের জবাব নিয়ে যাও। এই যে তোমাদের 3টা প্রশ্ন বলে দিলাম, 3টা প্রশ্নের উত্তরও বলে দিলাম। তখন মক্কার লিডাররা বলতেছে, 14 দিন পর্যন্ত বলতে পারো নাই, এখন বলতেছ তুমি নিশ্চয়ই জাদুঘর, তুমি নিশ্চয়ই গণক, আমরা তোমার কথা মানি না। জুরে কন্যা আউযুবিল্লাহ। কপালে যদি হেদায়েত না থাকে কে দিবি? আবু তালেবের কপালে হেদায়েত নাই। নবীজি বারবার চেষ্টা করেছে, তারপরেও হেদায়েত গ্রহণ করাইতে পারে নাই। আবু তালেব নবীজির আপন চাচা। আবু তালেবের কাছে নবীজি দাওয়াত নিয়ে 70,000 বার গিয়েছিলেন। 70,000 বার গেছেন। গিয়ে বলছেন, চাচা হেই তুমি এখন আসছো, এখন দেখেন আমার লোকজন আছে, একটু পরে আসো। আবার কিছুক্ষণ পরে গেছেন, চাচা আপনার কাছে এসেছি কালিমাটা, এখন আসছো, এখন চলে যাও, আর পরে আসবা। আবার বিকালে গেছেন, বিকালে গিয়ে দেখছেন চাচা সায় দেয় না। আবার সন্ধ্যায় হচ্ছে না, রাতে, আবার গভীর রাতে যাওয়ার পরে বলছে, এখন তো আমি ঘুমাবো, তুমি কেন আসছো? ঠিক আছে চাচা, আমি সকালে আসতেছি। সকালে যাওয়ার পরে যায় দেখেন লিডার ঘুমায়, উড়ে না, দাঁড়াই রইলেন। এরকম করে নবীজি 70 বার পর্যন্ত, 70,000 বার পর্যন্ত আবু তালেবের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আবু তালেব দিনের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন, তাকে হেদায়েত দান করবেন। যে ব্যক্তি হেদায়েত নিতে চায় আল্লাহ পাক তাকে হেদায়েত দান করবেন। কোরআনের মাহফিলে সবাই আসবে না, ফেরেশতারা টাইনা হাসরা ঘর থেকে নিয়ে আসবে না। আপনি যদি আসেন আপনি শুনতে পারবেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দান করেছেন। জোর করে ইসলাম ধর্মে ফেরেশতারা নিয়ে আসবে না। পিটায়া মাইরা, খানা বন্ধ করে, পানি বন্ধ করে, ওষুধ বন্ধ করে, আলো বাতাস বন্ধ করে আপনাকে ধর্মের মধ্যে আনার জন্য ফেরেশতারা জবরদখল করবে না। আপনি স্বেচ্ছা যদি আসেন আপনার কপালটা খুলে যাবে, আর স্বেচ্ছা যদি না আসেন তাহলে আপনার কপালে আপনি কুড়াল মেরেছেন, এতে কারো কোনো আসে যায় না। আল্লাহ পাক বলেন, হাসিবতান আসহাবাল কাফি, কাফবাসীদের ঘটনা নবীজি তাদের কাছে কি কোনো আশ্চর্য মনে হয়? আসলে এটা আমার কাছে কোনো আশ্চর্যের বিষয় নয়। কাফবাসী কয়েকজন যুবক দেশ ছেড়ে পালিয়েছিল, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, 309 বছর ঘুমিয়েছে। ওইখান থেকে আবার জাগ্রত করেছি, তারা আবার জেগেছে, আবার মৃত্যু দিয়েছি। এটা আশ্চর্যের, ইয়ার চাইতে বড় আশ্চর্যের বিষয় হলো সারাটা এই তামাম পৃথিবীর ভিতরে বিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, একটাও খুঁটি নাই। আছে নাকি? বিনা খুঁটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটাকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন। এইটা বড় আশ্চর্যের বিষয় নাকি ওই 7 জন যুবক যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ওইটা বড় আশ্চর্যের বিষয়? আর আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি তো হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আপনি তো গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলেন। ওই যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, সেখানে কেউ যায় নাই, তাদেরকে খুঁজতে গেছে, কিন্তু গুহার ভিতরে আছে এমনটা কেউ মনে করতে পারে নাই। আর আপনি যে আবু বকরকে নিয়ে হিজরত করেছিলেন, গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, ওইখানে তো অবস্থাটা এমন হয়েছিল একটু উকি মারলেই তারা আপনাকে দেখে ফেলবে। ওইখান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করেছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাফেররা তো চলে এসেছে, আমাদেরকে দেখে ফেলবে, উকি দিলেই দেখবে। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি চিন্তা করিও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না।
আমরা দুইজন শুধু নয়, আমাদের সাথে তৃতীয় জন আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তৃতীয় একজন সত্তা আছেন আমাদের সাথে, আমরা দুইজন নই। অতএব তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক বলছেন আসহাবে কাহফের চাইতে আমাদের নবীর হিজরতের ঘটনা আরো বেশি আশ্চর্যকর। আন্না সাহাবাল কাহফ, কাহফবাসী কাহফ হলো পাহাড়ের বিশাল একটা গুহা, যেই গুহার ভিতরে 20 জন 30 জন 50 জন মানুষ অবস্থান করতে পারে। বিশাল গুহা। আর পাহাড়ের গুহা যদি ছোট হয় তাহলে তাকে বলা হয় গার, গারে সৌর, গারে হেরা। গুহাগুলি ছোট, সেখানে অল্প 1 জন 2 জন মানুষ অবস্থান করতে পারে। আর যেই গুহার ভিতরে বেশি সংখ্যক মানুষ অবস্থান করতে পারে, 20 জন 30 জন 40 জন 50 জন, ওই বড় গুহার নাম হচ্ছে কাহফ। আর ছোট গুহাকে বলা হয় গার। এখানে আল্লাহ পাক বলছেন কাহফ মানে বিশাল বড় একটা গুহা, যেই গুহার ভিতরে তৎকালীন সময়ের ইমানদার যুবকেরা আশ্রয় গ্রহণ করেছিল। ওর রকিব, রকিব মানে হচ্ছে ফলকবাসী। ফলক মানে হচ্ছে আমাদের দেশে যখন কালভার্ট উদ্বোধন করা হয়, ব্রিজ উদ্বোধন করা হয়, দেখবেন কালভার্টের পাশে, ব্রিজের পাশে একটা নেম প্লেট থাকে, লেখা থাকে এই ব্রিজটি উদ্বোধন করেছেন অমুক জনাব, অমুক এমপি সাহেব। ওইটাকে বলা হয় ফলক। আসহাবে কাহফ এবং যে গুহাতে অবস্থান করেছিলেন, ওই গুহার পাশে বিশাল একটা ফলক বানিয়েছিল। ওই ফলকের ভিতরে গুহাতে যারা অবস্থান করেছিল, যেই সমস্ত যুবক, ওই সমস্ত যুবকদের নাম কি, পিতার নাম কি, বাবার নাম কি, ঠিকানা কি, সব কিছু লেখে ফলক বানিয়ে রাখা হয়েছিল। এইটা কি আল্লাহ পাক বলছেন আসহাবাল কাহফি ওয়ার রকিব। রকিব মানে ফলকবাসী, তাদের নাম ফলকে লেখা ছিল। কানু মিন আয়াতিনা আজাবা ইযা ওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারপরে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুবকেরা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। তৎকালীন সময়ে বর্তমান যে রোম দেশ, রোম, ওই রোমের দেশের ভিতরে জর্ডান নদীর পশ্চিম পারে একটা অঞ্চল ছিল। ওই অঞ্চলে যুবকেরা বসবাস করত। ওই অঞ্চলে একজন মূর্তি পূজারী রাজা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস মূর্তি পূজা করত। নিজেই শুধু মূর্তি পূজা করতো এমন নয়, বরং সবাইকে, তার দেশের প্রত্যেকটা মানুষদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করত। না করলে কি শেষ। তাদের ঈদের দিন, আনন্দের দিন, সবাই একটা জায়গায় একত্রিত হলো। সবাই মূর্তির সামনে সেজদা করতেছে, মাথা নত করতেছে। কিন্তু কয়েকজন যুবক মূর্তির সামনে মাথা নত করে না, স্ট্রেট দাঁড়িয়ে আছে, মাথা নয় না। তখন তাদের মনের ভিতরে আসলো, আমাদের বাপ দাদারা এগুলি কি করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে। এই কথাটা চিন্তা করে ওই মজলিস থেকে প্রথমে একজন বের হয়ে চলে আসলেন একটা গাছের নিচে। গাছের নিচে এসে বসলেন। একটু পরে দেখেন আরেকজন আসতেছে, আরেকটু পরে আরেকজন আসতে, সবাই গাছের নিচে আইসা সুন্দর করে বসে চিন্তা করতেছে, কেমন যেন ভাবতেছে। তার মধ্যে থেকে একজন বলছে, আচ্ছা আপনারা সবাই এখানে এসে কি ভাবতেছেন? সবার দিলের ভিতরে আল্লাহ পাক ইমানের কুওয়াত হেদায়েত দান করেছেন। তারা সবাই চিন্তা করলেন, এই মূর্তি তো আসলে আমাদের রব নয়, আমাদের আসল রব তো কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ আমাদের আসল রব। এই মূর্তি তো আমাদের রব নয়, তাহলে আমরা এই মূর্তির সামনে কেনই বা মাথা নত করবো? কেন মূর্তিকে সিজদা করব? কেন মূর্তির পূজা করব? আমাদের যদি ইবাদত করার প্রয়োজন হয় আমরা করব আল্লাহ। 7 জন যুবক বসে আছে, চিন্তা করতেছে, ভাবতেছে কি করা যায়। একজন বলছে, ভাই আপনারা কি চিন্তা করতেছেন? একজন সাহস করে বলেই ফেলছে, আচ্ছা ভাই দেখলেন তো আজকে ঈদের দিন আমাদের রাজা বাদশাহ সামনে, আমাদের বাপ দাদারা মূর্তির সামনে মাথা নত করতেছে, এইটা আমার কাছে বড় খারাপ লাগছে, আমি এটা পারবো। সাথে আরেকজন বলছে, হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই তো, আমিও এটা চাই না, এই জন্য আমি এখান থেকে চলে আসছি। আরেকজন বলতেছে, হ্যাঁ জি ভাই, আমিও এটা চাই না, এই জন্য আমি ওইখান থেকে চলে আসছি। সবাই একই কথা বলতেছে। 7 জন রাজা, কয়জন? 7 জন।
তারা 7 জন একসাথে একত্রিত হয়ে বলছে, আচ্ছা আমরা গোপনে গোপনে আল্লাহ পাকের ইবাদত করব। তারা ঈসা নবীর ধর্মে বিশ্বাসী ছিলেন। আমরা ইবাদত করব, আমরা এই মূর্তির সামনে মাথা নত করব না। গোপনে গোপনে 7 জন যুবক মানুষের মধ্যে দিনে দাওয়াত দিচ্ছেন, মানুষকে কালিমা দাওয়াত দিচ্ছেন, বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ পড়েন। দিনে দাওয়াত দিচ্ছেন, মানুষ ইসলাম ধর্মের দিকে আসতেছে। কিন্তু এই সত্য সংবাদ তো গোপন থাকার নয়, এই সংবাদটা বাদশার কাছে চলে গেছে। বাদশাহ পুলিশ পাঠাইছে, সিআইডি পাঠায় 7 জন যুবককে ধরে নিছে। ধরে নিয়ে বলছেন, এই দেশের ভিতরে, রাজ্যের ভিতরে তোমরা কিসের ভিন্ন ধর্মের দাওয়াত দাও? তোমরা তো বিশৃঙ্খলা সৃষ্টি করো, ফিতনা সৃষ্টি করো। ফিতনা সৃষ্টি করতেছো কেন ভাই? তোমরা বিশৃঙ্খলা করতেছো কেন? তোমরা এই আমার দেশের ভিতরে থাকতে হলে এই মূর্তির ইবাদত করতে হবে, মূর্তির পূজা করতে হবে। যদি না করো তোমাদেরকে হত্যা করে ফেলা হবে। তারা বলছে, যা কিছু করার আপনি করেন, কিন্তু আমরা ঈমান দিব না। আমাদের দিলের ভিতরে যে ঈমান আছে, আমাদের রব আল্লাহ, এইটা আমরা কোনোদিন বাদ দিতে পারবো না। এই বিশ্বাস নেই। বাদশার সামনে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছেন, বাদশা নামদার, আপনার কথা আমরা মানবো না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি, এটাই মানবো। বাদশা বলছেন, আমি এখন দূর দেশে সফরে যাব, তোমাদেরকে 7 দিন সময় দেওয়া হলো, 1 সপ্তাহ সময় দেওয়া হলো। 1 সপ্তাহ পরে আমি আসবো। তোমরা সবাই রাজ পরিবারের লোক, তোমাদের বাপ দাদারা আমার রাজ পরিবারের মন্ত্রী, তোমরা এই রাজার পরিষদের বর্গদের সন্তান তোমরা, এজন্য তোমাদেরকে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। 1 সপ্তাহের ভিতরে তোমরা চিন্তা করবা যে আমরা কি এই মূর্তির পূজা করব নাকি ভিন্ন ধর্ম পালন করব। তোমরা যদি মূর্তির পূজা না করো আর ভিন্ন ধর্ম পালন করো, তাহলে মনে রাখবে তোমাদের কল্লা দিতে হবে। 7 জন যুবক চিন্তা করলেন, কল্লা যদি দিতে হয় তারপরেও দিব, গর্দান যদি দিতে হয় তারপরেও দিব, কিন্তু আমরা ঈমান বিক্রি করতে পারবো না। জীবন দেওয়া লাগলে দিব, কিন্তু ঈমানটা আমরা বিক্রি করতে পারবো না, ঈমান বাদ দিতে পারবো না, ঈমানের পথ থেকে আমরা দূরে আসতে পারবো না। বাচ্চার কাছ থেকে যখন তারা 7 দিনের জন্য সময় পেয়ে গেলেন, যুবকেরা চিন্তা করলেন, প্রিয় ভাইয়েরা, এই দেশের ভিতরে আমরা থাকতে পারবো না। বাদশা যদি আমাদেরকে ধরতে পারে, 7 দিন পরে আইসা আমাদেরকে মেরে ফেলবে, চলো আমরা চলে যাই। তখন তারা 7 জন যুবক পরামর্শ করে বাড়ি থেকে কিছু অর্থ করে নিয়ে রওনা দিল, এই দেশ পাড়ি দিয়ে আমরা চলে যাব। রাতের পর রাত, দিনের পর দিন সফর করে তারা ওই রাজ্যের ভিতরে অনেক দূর পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে দিনের বেলায় বৃষ্টি হচ্ছে, এখন তারা কি করবেন? দেখলেন বিশাল পাহাড়ের গুহা, ওই গুহার ভিতরে সবাই অবস্থান গ্রহণ করলেন। ওই গুহার ভিতরে অবস্থান গ্রহণ করে তারা বলতেছেন, ফাহিলানা মিন আমরিনা রশাদা। আল্লাহ, আমরা ঈমান বিক্রি করতে পারবো না, আমরা ঈমান ছাড়বো না। আমরা যদি ঈমান না ছাড়ি আর মূর্তির সামনে মাথা নত না করি, বাদশা আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ, আমরা এই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছি, আল্লাহ তোমার পক্ষ থেকে আমরা রহমত চাই। সেই কথাই আল্লাহ পাক বলছেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাযিল করেন। আমরা এই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছি, আমরা যেন হেদায়েতের উপর ঠিক থাকতে পারি, এমন ব্যবস্থা আপনি আমাদের জন্য করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে এসে আমাদের জন্য সবক আছে। এই যুবকদের ঘটনা বলছে, এই সূরাটা যুবকদের মূল উদ্দেশ্য, যুবকদেরকে নিয়ে বলছে। যুবকেরা একটা দেশের মেন পাওয়ার। কি মেন পাওয়ার? যুবকেরা যদি ডান কয় ডান হবে, বাম কইলে বাম হবে। যদি ডান দিকে নিতে চায় ডান দিকে যাবে, বাম দিকে কইলে বাম দিকে যাবে। যেমনটা আপনারা দেখতে পেরেছেন 5 আগস্ট, ডান দিকে বলছে, ডান দিকে বলছে সরকার থাকতে পারবে না, থাকতে পারে নাই। যুবকদের পাওয়ার শক্তিশালী পাওয়ার, কঠিন ক্ষমতা। যুবকেরা ঈমানের উপর মজবুত থাকার জন্য চলে আসছে।
তারা বলছে বাচ্চা আমাদেরকে হত্যা করা লাগে হত্যা করেন, কিন্তু ঈমান দিব না। এখানে আমাদের দেশের যুবকদের জন্য শিক্ষা আছে। শিক্ষাটা কি? যুবকেরা ঈমানের উপরে মজবুত থাকতে হবে, কারণ যৌবনকালের ঈমান, যৌবনকালের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ওনার থেকে একটা বর্ণনা এসেছে, যৌবনকালে যুবক যদি আল্লাহকে সেজদা দেয়, ওই সেজদার ওজনটা বৃদ্ধ মানুষের সেজদার চাইতে ৮০ গুণ বেশি আল্লাহর কাছে দামি হয়ে যায়। যুবকের সেজদা আর বৃদ্ধের সেজদা এক নয়। বৃদ্ধ মানুষের সেজদার চাইতে যুবকের সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আপনি দুপুরে মানুষ, এখন মসজিদে গেছেন, বয়স শেষ, এখন যদি না যান মানুষ বলবে হায় রে বুড়া হয়ে গেছে, চাষটুরে পয়সা চা খায় বিড়ি টানে, মসজিদে যায় না, বুড়ার কেন কিনি ভাল লাগে না। আপনি এখন বাধ্য হয়ে সময় শেষ মসজিদে গেছেন। আর যুবকেরা যদি মসজিদ যায়, তার রক্ত এখন টকবক, যা ইচ্ছা তাই করতে পারে, দুনিয়ার সব কিছু পিছনে ফেলে যখন সে আল্লাহকে সেজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই জন্য যুবকদের সিদ্ধান্ত নিতে হবে, জীবন যদি যায় যাবে, অর্থ যায় যাবে, বাপ মা ছাড়ার আগে ছাড়বো, দেশ ছাড়তে হয় ছাড়বো, সব কিছু ছেড়ে দিব, কিন্তু আমি আমার ঈমান এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। এটা হচ্ছে সূরা শিক্ষা। ঈমানের উপর মজবুত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ঈমানের পথ থেকে বের হওয়া যাবে না। ঈমানের উপর যদি মজবুত থাকা যায়, অটল থাকা যায়, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ঈমানের উপর যদি যুবকেরা মজবুত থাকেন, সমাজের রং চেঞ্জ হয়ে যাবে, সমাজটা মডেল সমাজে পরিণত হবে। এই সমাজের সমস্ত যুবকেরা যদি ঈমানটাকে আঁকড়ে ধরে, ঈমানের উপরে মজবুত থাকে, সমাজের ভিতরে কোনো ২ নাম্বারি কাজ হতে পারবে না। সমস্ত যুবকেরা যদি সিদ্ধান্ত নেয় আমাদের সমাজের রংটা পাল্টাতে চাই, এই সমাজের ভিতরে কোনো গান বাজনা চলবে না, এক মুহূর্তের মধ্যে সমস্ত গান বাজনা বন্ধ করে দেওয়া সম্ভব কিনা? সম্ভব। যুবকেরা যদি বলে আমাদের সমাজের ভিতরে একটা বেগানা থাকবে না, বেপর্দা নারী রাস্তায় হাঁটতে পারবে না, কাল আজকে রাত্রে ঘোষণা দিবে কাল সকাল থেকে কোনো নারীর ক্ষমতা নাই বেপর্দা হয়ে রাস্তায় বের হওয়া। যুবকেরা যদি চায় সব কিছুই পারবে, কারণ যুবকের শক্তি, মেন পাওয়ার, বড় শক্তি। আল্লাহর নবী বলেছেন আমি দিন প্রতিষ্ঠার জন্য যত মেহনত করেছি, যুবকেরা আমাকে সবচাইতে বেশি সাহায্য করেছে, আর বুড়ারা আমাকে দুশ্মনী করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, যুবক অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর নবীকে বলছেন নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আগামীকাল প্রকাশ্যে আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে। নবীজি বলছেন ওমর কি বলতেছে এগুলি? ওমর বলছেন নবীজি আমরা যে ধর্মের উপর আছি সত্য নয়? নবীজি বলছেন অবশ্যই সত্য। তাহলে আগামীকাল থেকে প্রকাশ্যে আজান, প্রকাশ্যে নামাজ হবে কাবা চত্বরে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের টিম নিয়ে কাবা চত্বরে চলে গেলেন আর বলছেন এখন থেকে মুহাম্মদ প্রকাশ্যভাবে নামাজ পড়বে, আজান দিবে, থাকো যদি কোনো বাহাদুর আমাদেরকে রুখতে চাও তাহলে আসো, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য, তর্ক করার জন্য, তোমাদের সাথে লড়াই করার জন্য আমরা যুবকেরা রেডি আছি। এটা হচ্ছে যুবক, এটা হচ্ছে সূরা কাহফ। ২ নাম্বার হচ্ছে মূর্তির সামনে যুবকেরা মাথা নত করে নাই। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের যুবকেরা মূর্তিকে বড় ভালোবাসে, মূর্তির সামনে মাথা নত করে। এসএসসি পরীক্ষা শেষ, এইচএসসি পরীক্ষা শেষ, বলে কি চলো না একটু শাহজালালের মাজারে যাই।
পারুলিয়া দরগায় যাই, জীবনে তো যাই নাই, দেখে আছি ওইখানে সিন্নি নিয়ে যা, ঢুকে সামনে দিয়া আবার বাহির হওয়ার সময় পিছ দেয় না, সুজাই ভাবে বুক টান করে পিছনে পিছনে বাহির হয়, গিয়ে সেখানে মান্নত করে, আবার বলে মাজারের কাছে কিছু আবার চা। ওই যুবকেরা কি বলছিল? মূর্তির সামনে, মূর্তির সাথে আমাদের কোনো আপোষ নাই। তাহলে যুবকদের আন্দোলন হবে মূর্তি বিরোধী আন্দোলন, মূর্তির পক্ষের আন্দোলন নয়, মূর্তি ভাঙ্গার আন্দোলন। যুবকেরা ছবি তোলে, মোবাইল দিয়ে ছবি তোলে, ছবি তুলে সুন্দর করে সেই ছবিটা আবার বাঁধায়া ঘরের ভিতর রাখা দেয়। ঘরের ভিতর ছবি রাখা আর হিন্দুদের পণ্যে পূজা মণ্ডলে মূর্তি রাখা সমান, তার মধ্যে কোনো ব্যবধান নাই। হিন্দুরা যে পূজা মণ্ডলে মূর্তি রাখে ওইটা আর মানুষের ঘরে ছবি টানায়া বাঁধায় রাখা, দুইটার মধ্যে সামান্যতম কোনো ব্যবধান নেই। মজার ঘটনা আছে, রাস্তা দিয়ে হেরে যাচ্ছে, জিজ্ঞাসা করলো কোথায় যাও হিন্দু ভাই? পূজা মণ্ডলে যায়। কি নিছ এগুলি? এগুলি তো বুক নিছি, বুক। ওই পূজাতে যা দেয় এটা কি কয়? বুক, বুক নিছি। সব এটি লিছে, দই কলা চিরা এগুলি যাইতেছে। তুমি কই যা? কই আমি তো দরগা যাই, মাজারে যাই। আর এটি কি নিছ? কয় তবারক নিছি, তবারক। এর নাম কি? তবারক দিছে। তো হিন্দু কয় তোমাদের এনে যে তুমি যে মাজারে যাও, মাজারে কেডা আছে? কয় মাজারে আমার বাবা আছে। তোমার বাবাই কি করে? বাবাই তো মরা, মরে গেছে, বাবারা শোয়া পানি দিছে। আর এবার মুসলমানে হিন্দুরে কয় তুমি যে পূজা মণ্ডলে যাও এনে কি আছে? এনে তো আমাদের ভগবান আছে। তো ভগবানে কি করে? ভগবান দাঁড়া করে রাখছি। তখন হিন্দু কয় এই জন্যই তো কই তোমাদের ধর্মে আর আমাদের ধর্মে তেমন কোনো ব্যবধান নাই, শুধুমাত্র সামান্য একটু ব্যবধান আছে। তো মুসলমানে কয় কি ব্যবধান? তোমার ধর্ম যেটা আমার ধর্ম এটা, তোমার ধর্মে আমার ধর্মে কোনো ব্যবধান নাই, একটু মাত্র ব্যবধান আছে। ব্যবধানটা হইল তোমাদের মাজারে তোমাদের বাবায় শোয়া আর আমাদের পূজা করে আমাদের দেবতা খাড়া, খাড়া আর শোয়া, এইটা ছাড়া আর কোনো ব্যবধান নাই। জোরে কর না আউযুবিল্লাহ। তুমি মাজারে যাও কেন? বলে মাজারে গেলে বাবা আমার সন্তান দিবেন, চাকরি দিবেন, বাবা আমাকে বড় লোক বানায় দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আমি ধনী হয়ে যাব, বিদেশে যেতে পারি না, বাবার কাছে গিয়া দোয়া আনলে বিদেশে যাব। তো মুসলমানে হিন্দুরা কয় তুমি কই যাও? কয় আমি মান্ডব করে যাই। কেন মান্ডব করে যাও? কয় সেখানে আমাদের ভগবান আছে। কয় ভগবানে কি দেয়? ভগবানের সুখ দেয়, শান্তি দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ভগবান আমাকে সব কিছু দেয়। তখন হিন্দু বলেন তোমার মাজারের বাবা তোমাকে যা কিছু দেয়, আমার ভগবান আমাকে তা কিছু দেয়, এর মধ্যে কোনো ব্যবধান নাই। ব্যবধান শুধু হলো একটা মাত্র ব্যবধান, সেটা হলো তোমাদের মাজারের বাবা মরা, আমাদের পূজা মণ্ডপের ঘরের ভগবান সেটাও মরা, কিন্তু তোমাদেরটা শোয়া আর আমাদেরটা দাঁড়ানো। শোয়া দাঁড়ানো ছাড়া তোমাদের ধর্মে আমাদের ধর্মে কোনো ব্যবধান নাই। জুড়ে জুড়ে কর না আউযুবিল্লাহ। মান্নত করা, মাজারে গিয়ে সেজদা দেওয়া, মূর্তির সামনে মাথা নত করা, ছবি ঘরের ভিতরে টানায় রাখা, ছবি যত্ন করা, এইটা যেমন গুনাহ, মাজারে পূজার করে গিয়ে মান্ডব করে গিয়ে ওইখানে ভগবানকে সেজদা করা সমান গুনাহ, তার মধ্যে কোনো ব্যবধান নাই। ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউসাব্বিরুকুম, মানুষের আকৃতি দান করা একমাত্র আমি আল্লাহ পাকের কাজ। অবয়ব গঠন দান করা আল্লাহ পাকের কাজ। মানুষ যখন নিজেরা আরেকজনের আকৃতি দেয়, আরেকজনের ছবি দেয়, ছবি বানায়, তখন কেমন যেন সে মানুষের আকৃতি দিতে চায়। আল্লাহর নবী বলছেন আশাদ্দুন নাসি আযাবাই ইয়াউমাল কিয়ামাতি আল মুসাম্মিরুন, ছবি যারা বিনা কারণে ছবি বানায় তাদের কি হাসরের দিন সবচাইতে কঠিন শাস্তি দেওয়া হবে। এবং বলা হবে এই রুহের ভিতরে তুমি যে ছবি বানিয়েছিলা, ছবির ভিতরে আত্মা দাও,
বান্দা আত্মা দিতে পারবে না, আত্মা দাও, বান্দা পারবে না, আত্মা দাও, বান্দা পারবে না। তৃতীয়বারের পরে আল্লাহ পাক বলবেন, আল্লাহু ইউসাউবিরুকুম ফিল আরহাম, তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদের আকৃতি চেহারা দান করেছিলাম আমি আল্লাহ। মানুষের আকৃতি অঙ্কন করার কাজ হচ্ছে আমি আল্লাহ। তুমি আমি আল্লাহর কাজটা কেন করলা? তুমি যেন আল্লাহ পাকের সাথে শরীক করে ফেলছো, তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। যুবকদের সবচাইতে বড় রোগ মোবাইল। যেখানে যায় সেলফি, গরুর সামনে গেলে সেলফি, কাবাগর পিছনে গেলে সেলফি, কবরে লাশের সামনে লাশকে সামনে সেলফি, মোবাইলে ছবি আর ছবি, ছবি আর ছবি। আবার কতক যুবক নিজের ছবিটা, দাদার ছবিটা, নানার ছবিটা, মায়ের ছবিটা সুন্দর করে ফ্রেমের ভিতরে বাঁধায়া ঘরের ভিতরে রেখে দিয়েছে। কেউ বা আবার বন্ড পীরের ছবিটাও সুন্দর করে বাঁধায়া ফ্রেমের ভিতরে বাঁধায়া ঘরের ভিতরে রেখে দিয়েছে। ঠিক না বেঠিক? এইগুলি সূরা থেকে শিক্ষা নিতে হবে। যুবকেরা বলছেন জীবন দিব, কিন্তু আমরা ঈমান দিব না। আমাদের বর্তমান সমাজের যুবকেরা অহর ঈমানকে বিক্রি করে দেয়। যেমন কেমনি বিক্রি করে ঈমান? ঈমান এইভাবে বিক্রি করে, অধিকাংশ যুবকেরা মুখের মধ্যে দাড়ি রাখে না। ঠিক না বেঠিক? কিছু কন, ঠিক না বেঠিক? দাড়ি নাই, এবং দাড়ি কাটা যে গুনাহ, এটাকে গুনাই মনে করে না। দাড়ি কাটা যে গুনাহ, এটাকে গুনাই মনে করে না। কোন গুনাহকে গুনাহ মনে না করলে ঈমান থাকে না। যেমন মনে করেন নামাজ পড়া আপনার ফরজ, আপনি যদি কোন যে না নামাজ না বললে কি হয়, শেষ, আপনার ঈমান কি হয়ে গেছে? শেষ। দাড়ি না রাখা কবিরা গুনাহ, কিন্তু আপনি যদি মনে করেন দাড়ি না রাখতেও কোনো সমস্যা নাই, বাস আপনার ঈমান কি হয়ে গেছে? শেষ। ওই যুবকেরা বলছে ঈমান দিব, এ কথা বলছে। যুবকেরা বলছে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আর আমাদের সমাজের কথা হচ্ছে, যুবকদের কথা হচ্ছে ঈমান দিব, কিন্তু আমি দাড়ি কাটা বন্ধ করতে পারবো না। কাবা ঘরে গেছেন, হজ করতেছেন, তাওয়াফ করতেছেন, তখন তো গুনাহ হওয়ার কথা নয়। দাড়ি কাইটা অনেক মানুষ হজে যায় কি যায় না, তাওয়াফ করতেছে, ছবি ফেসবুকে আপলোড করে, দাড়ি নাই। নবীর সামনে গিয়া সালাম দেয়, দাড়ি নাই, দাড়িবিহীন অবস্থায় ঘোরাফেরা করতেছে। আল্লাহর ঘরটা ধরে আছে, আল্লাহর ঘর ধরে আছে, তখন মানুষের কোনো গুনাহ হয় না। কিন্তু তখনও গুনাহ হয় যদি মুখের ভিতরে দাড়ি না রাখে। মানুষ ঘুমায়, ঘুমাইলে কোনো গুনাহ নাই, গুনার খাতা বন্ধ থাকে, কিন্তু মুখে দাড়ি না রাখা ঘুমাইলেও গুনাহ হয়। কতদিন পর্যন্ত হয়? নামাজ পড়তেছেন, নামাজ সবচাইতে বড় ইবাদত, নামাজ পড়তেছে, তখন তো গুনাহ হওয়ার কথা না, তখনও গুনাহ হয়। নামাজ অবস্থায় গুনাহ চলতেছে, খানায় কাবা আল্লাহ পাকের গা তাওয়াফ করতেছে, তখনও গুনাহ হচ্ছে। কোরআন শরীফ চুমা দিতেছে, তখনও গুনাহ হইতেছে। কোন গুনাহ? দাড়ি না রাখার গুনাহ। যতদিন পর্যন্ত এক মুষ্টি দাড়ি লম্বা না হবে, ততদিন পর্যন্ত দাড়ি কাটা, দাড়ি ছাটা সম্পূর্ণ কবিরা গুনাহ। এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ না করুক, আপনি বেঈমান হয়ে কবরে যাবেন। কিভাবে? কথাগুলি কঠিন মনে হতে পারে, শক্ত মনে হতে পারে, তাই বাস্তব। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, মানুষ যখন গুনাহ করে তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। যতক্ষণ সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। এক্সাম্পল, উদাহরণস্বরূপ, একটা ছেলে একটা মেয়ে কুকর্ম করতেছে, জিনা করতেছে, যতক্ষণ জিনা চলবে ততক্ষণ যুবকের ভিতরে ঈমান থাকবে না। ঈমান হচ্ছে একটা নূর, ঈমান হচ্ছে একটা আলো। আরেক হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন কবিরা গুনাহে লিপ্ত হয় তার ভিতর থেকে ঈমানটা পাখির আকারে বের হয়ে যায়, ভিতরে ঈমান থাকে না, ঈমানটা পাখির মতো বের হয়ে যায়। যতক্ষণ সে গুনাহে লিপ্ত থাকে ততক্ষণ ঈমান তার ভিতরে থাকে না। গুনাহ শেষ হয়ে গেলে পরে আবার পাখির মতো উড়াল দিয়ে ঈমানটা ভিতরে চলে আসে। যতক্ষণ গুনাহ চলতেছে ততক্ষণ যদি মানুষ মারা যায় তার ভিতরে ততক্ষণ ঈমান নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে যায়।
মনে করেন নামাজের সময় 1 ঘন্টা, এক্সাম্পল, কথার কথা, 2টা থেকে 3টা, কথার কথা, এতক্ষণ পর্যন্ত নামাজের সময় দেওয়া হলো, নামাজের সময় পার হয়ে গেছে, নামাজ আদায় করেন নাই, 2টা 1 মিনিটে আপনার ভিতর থেকে ঈমান চলে যাবে। এই 3টা 1 মিনিটে আপনার ভিতর থেকে ঈমান চলে যাবে। 3টা 1 মিনিটে যদি আপনি মারা যান, নিঃসন্দেহে আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছেন। এগুলি কি সহজ কথা? নিতে পারবেন আপনারা? এগুলি কঠিন। এইবার যে যুবকটা দাঁড়িয়ে রাখলো না, দাড়ি কাটা অবস্থায় হোন্ডা অ্যাক্সিডেন্ট করে কারেন্ট নিচে পড়ে স্ট্রোক করে বিভিন্ন লড়াইয়ে মারা গেল দাড়িহীন অবস্থায়, দাড়ি নাই, এই যুবকটা কি ঈমান নিয়ে গেছে নাকি বেঈমান হয়ে গেছে? তারপরে কথা হচ্ছে, সপ্তাহে সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস দাড়ি ক্লিন শেভ করতেছে, কিন্তু দাড়িকে কিছুই মনে করে নাই, দাড়িকে কিছুই মনে করে নাই, দাড়ি কাটা গুনাহ তার দিলের ভিতরে আসে নাই। অথচ চুল কি বড় বড়, চুল কি বড় বড়। যুবকেরা কি বলছিল? যুবকেরা বলছে ঈমান থাকবে, সব চায় যাক, দেশ ছেড়ে চলে গেছে, বাবা মা ছেড়ে চলে গেছে, অর্থ সম্পদ যা ছিল সবাই রাজা বাদশাহ ছেলে ছিল, সমস্ত রাজ্য ত্যাগ করে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমানকে বাঁচানোর জন্য, শুধুমাত্র ঈমানকে বাঁচানোর জন্য। এইবার চিন্তা করেন ঈমানের দাম কত? ঈমানের দাম এত বেশি যার সমতুল্য আর কিছুই হতে পারে না। মৃত্যুকালে যে ব্যক্তি সামান্যতম বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন, চিরদিনের জন্য সে জাহান্নামী হবে না। আর যদি মৃত্যুকালে ঈমান নিয়ে যাইতে না পারে, তাহলে সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। তার চাইতে হতভাগা পোড়া কপাল আর একজনও হতে পারে না। চুলগুলি বড় বড় যুবক, চুলগুলি বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি রাখার 3টা পদ্ধতি ছিল, কিন্তু আমাদের দেশের যুবকেরা 3টার একটাও নাই। কান পর্যন্ত বাবরি, কাঁধ পর্যন্ত বাবরি, কানের লতি পর্যন্ত বাবরি, 3টার একটাও নাই। সামনের চুলগুলি বড়, পিছনের গুলি ছোট না বেটি? পিছনের গুলি কি ছোট, সামনে দিয়া বড়। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা নয়, ইমানদারদের তরিকা নয়, এটা হচ্ছে আবু জাহেলের তরিকা। সূরা আলা তাফসীরের ভিতরে আছে, যুদ্ধের ভিতরে আবু জাহেলকে মাটিতে শোয়াই দিছে, মাটিতে শোয়াই দিছে, গলা কাটবে। আবু জাহেল বলতেছে আমার গলাটা একটু লম্বা করে কাটিস। সাহাবী বলছে কেন রে আবু জাহেল, তোর গলাটা লম্বা করে কাটতে হবে কেন? আবু জাহেল বলছে আমি তো সমাজের নেতা ছিলাম, আমার তো একটা মান আছে, দাম আছে, ইজ্জত আছে, এই জন্য আমার গলাটা লম্বা করে কাটিস। জুড়ে কর নাউজুবিল্লাহ। সাহাবী মুহূর্তের মধ্যে আবু জাহেলের গলাটাকে তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। দেহ থেকে বিচ্ছিন্ন করার পরে এইবার তার মাথাটা নবীজির সামনে নিয়ে যাবেন। দেখা গেল সামনের চুলগুলি লম্বা লম্বা, পিছনের গুলি ছোট ছোট। আবু জাহেল্লা এইভাবে চুল রাখতেন আর মাথাকে এরকম একটা নাড়া দিতেন, মস্তানি স্টাইল কাটিং। আমাদের দেশের যুবকেরা তাই করে, এই দিক দিয়া সবগুলি চুল ছোট ছোট, সামনের দিক দিয়া চুলগুলি বড় বড়, মাঝে মাঝে মাথা নাড়া দিয়া বুঝায় আমার চাইতে বড় কেউ নাই। ঠিক না বে ঠিক? আবু জাহেল্লা কি করছে? ঠিক একই কাম করছে। আবু জাহেল্লার সামনের চুলগুলি বড় বড় আর পিছনের গুলি ছোট ছোট। সাহাবী আবু জাহেল্লার মাথা সামনের চুলগুলি মোট করে ধরে মাথাটা হেঁচড়ায়া নবীজির কাছে নিয়ে গিয়া বলছে নবীজি আপনার দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এইখন চিন্তা করো যুবক, তুমি কি আবু জাহেল্লার বেশ ধরবা না মুহাম্মদুর রাসূলুল্লাহর বেশ ধরবা? তুমি কি ঈমান রাখবা নাকি ঈমান ছাড়বা? সামনে চুলগুলি বড় রাখে, এটা কি কিছুই মনে করে না, গুনাহ মনে করে না? অথচ আবু জাহেল্লার মতো চুল রাখা সওয়াবের না গুনার কাজ? গুনাহকে গুনাহ মনে না করলে ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়।
বেঈমান হয়ে যায়। এজন্য বলছিলাম আগেকার যুবকেরা, সেই কোরআনের কাফের যুবকেরা ঈমান ঠিক রাখার জন্য দেশ ছাড়ছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, বাবা মা ছাড়ছে, অর্থ করি সব ছেড়ে দিয়েছে, রাজপ্রসাদ ছেড়ে দিয়েছে। আর আমাদের সমাজের যুবকেরা ইসলাম থেকে দূরে থাকার জন্য সব ব্যবস্থা করতে রাজি আছে। আল্লাহ পাক বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের দিন যাদের সামনে চুলগুলি বড় বড় আবু জাহেলের মতো, তাদের সামনে চুলের সাথে পায়ের সাথে লোহা শিকল দিয়া বাঁধা হবে, পাটা এবং মাথাটা একসাথে করে, সামনে চুলগুলি যে বড় বড়, এই চুলের ভিতরে একটা গিট দেওয়া হবে, পায়ের ভিতরে একটা গিট দেওয়া হবে, দুইটাকে একসাথে বাইদা খুযু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আহা, যুবকেরা বুঝলে না, ঘরের ভিতরে ঘুমায় রইলাম। যুবকদের কাহিনী বলা হচ্ছে, আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন, এই জন্য সেই যুবকদের ঘটনা কোরআন শরীফে আল্লাহ পাক নাজিল করে নবীর উম্মত যুবকদেরকে শিক্ষা দিতে চান। যুবকেরা যদি নিজের জীবনটা সাজাতে চাও, আসহাবে কাহফের মতো সাজাও। আসহাবে কাহফের ওই গুহার ভিতরে আসার পরে সর্বপ্রথম আল্লাহ পাকের উদ্ধৃতি পায়ে সেজদা লুটিয়ে পড়েছে, তাসবিহ পাঠ করেছে, আর বলছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ, আমরা যেন ঈমানের উপরে মজবুত থাকতে পারি, অবিচল থাকতে পারি, অটল থাকতে পারি, এজন্য আপনি আমাদের উপর রহম করেন, আমাদেরকে সঠিক পথে চলার ব্যবস্থা করে দেন। যুবকেরা নামাজ পড়েছিল, তাসবিহ পাঠ করেছিল, আর আমাদের সমাজের যুবকেরা দাড়ি তো কাটে কাটেই, এটাকে কোনো গুনাই মনে করে না। আবার যদি কেউ দাড়ি রাখে তাকে টিটকারি করে, দাড়ি রাখছে মানে বুড়া বুড়া দেখা যায়, আস্তাগফিরুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে দাড়ি যে আল্লাহ রাখা, যে আল্লাহ পাকের বিধান, নবীজির তরিকা, এইটার সাথে টিটকারি হয়, মস্কারি হয়। দিনের কোনো সামান্যতম বিধান নিয়ে টিটকারি মস্কারি করলে সাথে সাথে বেঈমান হয়ে যায়। খবর নাই, খবর নাই, নামাজ তো পড়েই না। নামাজের সময় হলো, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। প্রিয় ভাইয়ের আমার, আমরা মনে করি এগুলি মুয়াজ্জিনের ডাক। আল্লাহর কসম, এগুলি মুয়াজ্জিনের কথা নয়, এগুলি আমার আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর ভিতরে মানুষ পাঠিয়েছি আমি, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ নিজে গিয়ে বান্দাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবো না, আমার পক্ষ থেকে প্রতিনিধি থাকবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার পক্ষ থেকে খলিফা থাকবে, প্রতিনিধি থাকবে, তারা আমার পক্ষ থেকে তোমাদেরকে দিনের পথে আহ্বান করবে। আলেমের আহ্বান করে, ইমামের আহ্বান করে, মুয়াজ্জিনের আহ্বান করে। মুয়াজ্জিনের আহ্বান শুনলে ফজরের সময় যুবক আরো বেশি করে লেথা খেতা তোষক বালিশ এইগুলি আর ঠিক মতনে গোসরা দিয়া ঠিক মতনে ঘুমানোর ব্যবস্থা করে। অথচ মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যুবকের সেদিকে কান্নাই, যুবক নামাজকে দেমকে আর দেখাইছে। এজন্য নবীজি বলছে, আস-সালাত মান তারাকা সালাতা আমিদান মুতাআম্মিদান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ তরক করেছে, ওই ব্যক্তি বেঈমান হয়ে গেছে। এখন যদি আমরা এই ব্যক্তিকে জানাজা না দেই, মুসলমানের কবরে দাফন না করি,
সমাজের ভিতরে বিশৃঙ্খলা হবে, মারামারি হবে, ঝগড়া হবে। এজন্য আমরা দিলের বিষয়টা আল্লাহ পাকের উপর ছেড়ে দেই। আমরা কোনো মতে জানাজা দিয়া কবর দাফন করে দেই, যেন সমাজের ভিতরে ঝগড়া হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি না হয়। এইগুলি আমরা খেয়াল করি না। যুবকেরা যুবতীর পিছনে দৌড়ায়, বিবাহ করার আগে পর নারীর সাথে দেখা করা, কথা বলা, এইগুলিকে আমাদের সমাজের ভাষায় নাম দিয়েছে প্রেম। আবার অনেকে বলে প্রেম একটা পবিত্র জিনিস। জোরে কন্যা আউযুবিল্লাহ। প্রেম পবিত্র জিনিস, কিন্তু এই যে যুবক যুবতী অবৈধভাবে যে প্রেম করে, এটাকে আবার পবিত্র নাম দিয়েছে। পবিত্র মানে হচ্ছে আজকা, পবিত্র একটা ইসলামের শব্দ। আর যুবক যুবতী বেপরদায় বেগানা ভাবে একজন একজনের সঙ্গে কথা বলে, দেখা দেয়, সাক্ষাৎ দেয়, চিঠি আদান প্রদান করে, হাত ধরে হাঁটে, এটা একটা খারাপ কাজ, গুনাহের কাজ। গুনাহের কাজকে পবিত্র বললে ঈমান থাকে না। গুনাহের কাজকে পবিত্র বললে কি থাকে না? ঈমান থাকে না। ঈমান ধরে রাখতে হবে, ঈমান থাকে না। আবার এই যে প্রেম প্রীতি ভালোবাসা করে, এটাকে গুনাহি মনে করে না, তখনও তার ভিতরে ঈমান থাকে না। যুবক যখন যুবতীর সঙ্গে বেগানা একটা নারীর সঙ্গে দেখা করতে যায়, তখন যুবকের ভিতর থেকে ঈমানটা পাখির মতো বের হয়ে যায়। আল্লাহ না করুক ওই সময়ের ভিতরে মারা গেলে আমরা যতই তাকে জানাজা দেই, কবরে দাফন করি, কোরআন শরীফ যদি হাজারো বার খতম করে তার জন্য দোয়া করা হয়, কোনো কাজে আসবে না। হিন্দু মরছে, হিন্দুর জন্য কোরআন শরীফ কত হাজার বার পরে দোয়া করলে আল্লাহ মাফ করবে? মাফ হইব কোনোদিন? কোনোদিন মাফ হবে না। হিন্দু মাফ হবে না কেন? তার ভিতরে কি নাই? ঈমান নাই। তুমি যে মল্লা গুনাহ করা অবস্থায়, তোমার ভিতরে কি নাই? ঈমান নাই। তোমার মধ্যে হরে কৃষ্ণ চরণের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই। আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দেন, আমরা যেন ঈমানের উপরে মজবুত থাকতে পারি, এই জন্য আপনি ব্যবস্থা করেন। এই দোয়া করেছিল যুবকেরা, কিন্তু আমাদের সমাজে এটা নাই। এই জন্য মোবাইলের কথা বললাম, ছবির কথা বললাম, নামাজের কথা বললাম, দাড়ির কথা বললাম, এইগুলি আমাদের ঈমান নষ্ট করে দেয়। এগুলি পালন না করলে, তিরস্কার করলে, এজন্য আমাদের উচিত এইগুলি ছাড়তে হবে, ঈমানকে মজবুত করে রাখতে হবে। আবার বলেন, বাবা দরবারে গিয়েছিলাম বলে এবার পরীক্ষা আমি পাশ করেছি, কত পরীক্ষায় তো পাশ করতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে ঈমানটা চলে যায়। যুবকেরা গুহার ভিতরে আশ্রয় নিয়ে পৃথিবীর কারো কাছে সাহায্য চায় নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সাহায্য চাইছিল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক এই আয়াত নাজিল করে আমাদেরকে বুঝাইলেন, যত বিপদে পড়বেন না কেন, মুসিবতে পড়বেন না কেন, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য একমাত্র কার কাছে চাইতে হবে? সন্তান নাই, কার কাছে সাহায্য চাইব? বিপদে পড়েছি, কার কাছে সাহায্য চাইব? ছেলেটা বিদেশের বাড়িতে আছে, ভীষণ বিপদের মধ্যে আছে, কার কাছে সাহায্য চাইব? আল্লাহর কাছে নাকি বাবার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে, বন্দর কাছে, ফকিরের কাছে, কারো কাছে নয়। আল্লাহর নবী বলছেন, যখন তুমি কোনো বিপদে পড়ো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাওয়ার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে মাটিতে সিজদায় লুটিয়ে পড়া। বিপদে পড়েছেন, বাবার কাছে বলা দরকার নাই, মায়ের কাছে বলার আগে, বাবার কাছে বলার আগে সর্বপ্রথম কার কাছে বলতে হবে? এটাই তো আল্লাহ পাক শিক্ষা দিলেন। যুবকেরা ওই গুহার ভিতরে আশ্রয় নিলেন, যে কোনো সময় রেস্ট হতে পারেন, কল্লা যেতে পারে, জীবন যেতে পারে, কিন্তু সেই সময় যুবকেরা বলে নাই দেশের রাজা আমাদেরকে সাহায্য করেন, ভগবান সাহায্য করেন, উমুক সাহায্য করেন, চন্দ্র সাহায্য করো, সূর্য সাহায্য করো, বাবা মা সাহায্য করো। কারো কাছে সাহায্য চাই নাই, সাহায্য চাইছেন মিল্লাদুনকা রহমা, কার কাছে? এটা হচ্ছে শিক্ষা। শুধু ঘটনা শুনলাম আর চলে গেলাম, এটা নয়, শিক্ষা। ওয়াহাইলানা মিন আমরিনা রশাদা, আমরা যেন সঠিক পথে, হেদায়েতের পথে চলতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা।
আপনি ঈমান গ্রহণ করেছেন, যে কোনো সময় ঈমান থেকে চলে যেতে পারেন। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে, সকালে মুমিন বিকালে কাফির, বিকালের মুমিন সকালে কাফির হয়ে যাবে। এই জন্য ঈমানের উপরে মৃত্যুবরণ করা বড়ই কঠিন কাজ, বড়ই কঠিন কাজ। এর চাইতে বড় কঠিন পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ পাক দোয়া শিখাইলেন সূরা আলে ইমরানের ৮ নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াত যদি কোনো ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক বেলা প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের পরে সূরাতুল আলে ইমরানের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের উপরে মৃত্যু নসিব করিবে। আরেকটা হচ্ছে ঈমানের উপরে যদি মৃত্যুবরণ করতে পারেন, পরকালে আপনি জান্নাত পাবেন। আর যদি ঈমান রাখা ঈমান ছাড়া মৃত্যুবরণ করেন, আপনার চাইতে পোড়া কপাল আর কেউ নাই। এই জন্য ঈমানের উপরে যেন মৃত্যু হয়, ঈমানের উপরে যেন থাকতে পারি, হেদায়েতের উপর যেন থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সব সময় মেসওয়াক করবে, ওই মেসওয়াকের ফায়দা হলো ওই ব্যক্তি মরণের সময় কালিমা নসিব হবে। লাউলা আশুক্কা আন উম্মতি লা আমারতুম বিসওয়াক, আমার উম্মতের জন্য যদি কঠিন হয়ে যেত না হতো, কঠিন না হতো, তাহলে আমি সবাইকে মেসওয়াক করাটা আবশ্যক করে দিতাম। আল্লাহর নবী বলেন মেসওয়াকের জন্য আমাকে এত বেশি তাগিদ দেওয়া হয়েছে, পিড়াপিড়ি করা হয়েছে, আমার মনে হয়েছে মেসওয়াক করাটা আমার উপরে ফরজ করে দেওয়া হবে। এজন্য কোনো ব্যক্তি যদি সব সময় মেসওয়াক করে, ৫ ওয়াক্ত নামাজের সময় যখন ওযু করবেন মেসওয়াক পকেটে রাখবেন। মেসওয়াক যদি করেন তাহলে আল্লাহর উপর ভরসা করে বলা যায় মৃত্যুর সময় আপনার জবান দিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের জন্য ওযু করবেন, ওযু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যদি পড়েন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মৃত্যুর সময় ঈমান নসিব হবে। আল্লাহর নবী আরো বলছেন কোন ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই আয়াতটা তেলাওয়াত করে আয়াতুল কুরসি ৫ ওয়াক্ত নামাজের পরে পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ইন্তেকাল করতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য ঈমানের উপরে যেন মজবুত থাকতে পারি, ঈমান যেন আমার নষ্ট না হয়, শয়তান যেন আমাকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করতে না পারে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। যুবকেরা গান বাজনায় মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, গান বাজনাকে অনেক সময় গুনাহের কাজ মনে করে না। আজান হচ্ছে, গান হচ্ছে, আওয়াজ হচ্ছে, রাতের বেলায় ঘুমায়, কানের ভিতরে হেডফোন দিয়া ঘুমায়, গানের ভলিউম বাড়াই দিছে, গান শুনতে শুনতে যুবক তুমি যদি মারা যাও, আল্লাহ না করুক তুমি যদি মারা যাও, তাহলে তুমি জেনে রাখবা তুমি বেঈমান হয়ে দুনিয়া থেকে গেছো। যুবকদের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশু। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, সূর্যটা মাথা সোয়াদ উপরে চলে আসবে, সূর্যের বিশাল তাপ হবে, সূর্য দুইটা মুখ, একটা উপরের দিকে একটা নিচের দিকে, সূর্যটা পীর দিয়া এখন আমাদেরকে আলো দিচ্ছে, তাও দৈনিক ৭০,০০০ ফেরেশতা সূর্যের পিঠের মধ্যে
বরফ ছিটাইতেছি, তারপরেও কত গরম, সহ্য করতে পারি না। কিয়ামতের দিন সেই সূর্যটা সোয়া হাত উপরে চলে আসবে, আধা হাত উপরে চলে আসবে, এক হাত উপরে চলে আসবে। সূর্য তার 70,000 মুখ দিয়ে যখন তাপ দেওয়া শুরু করে দিবে, মাথার বাটি টাস করে বেটে যাবে, আর মাথার মগজগুলি বাতের মতন বুদবুদ বুদবুদ করতে থাকবে। কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটা ছায়া থাকবে। ওই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। যুবকেরা, তোমরা যদি ইসলামটাকে ধরে রাখতে পারো, ইমানটাকে মজবুত করে কবরে যেতে পারো, আল্লাহর নবী বলছেন সেদিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে জায়গা দেওয়া হবে। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবকদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। নবীজি আরো বলেছেন, কিয়ামতের ময়দানে 4টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান একটা পাও নাড়াতে পারবে না। 4টা প্রশ্নের একটা প্রশ্ন হলো, যুবক তুমি তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করিবেন। এই জন্য যৌবনে তাড়নায় পরে গান শোনা যাবে না, গুনাহ করা যাবে না, বাবা মাকে গালি দেওয়া যাবে না। কোনো ক্রমেই যেন আমার ইমান নষ্ট না হয়, সেই দিকে 100 থেকে 100 খেয়াল রাখতে হবে। ইমান বিক্রি করা যাবে না। নামাজ ছাইরা নামাজ যে পড়ে তাকে তিরস্কার করে, দাড়ি কাইটা দাড়ি যে রাখে তাকে তিরস্কার করে, গান শুনে গান সে শুনে না তাকে মৌলবী হয়ে গেছো, মোল্লা হয়ে গেছো, এমন কথা বলে তিরস্কার করা যাবে না। বিবাহ শাদীর মধ্যে যুবক তার ইমান নষ্ট করে দেয়। গায়ে হলুদ হয়, যুবক এটাকে গুনাই মনে করে না, যুবতী এটাকে গুনাই মনে করে না, অথচ গায়ে হলুদ হারাম না হালাল? হারাম থেকে যদি গুনাহ কাজ না মনে না করা হয়, তাহলে ইমান থাকে না। রমজান মাসে রোজা রাখে না, প্রকাশ্যে দিবালোকে সবার সামনে খেয়ে দিয়ে হেঁটে চলে যায়, আর শরীরটাকে ভাব দেখায়, বুকটাকে টান দিয়ে হাঁটে, কিছুই মনে করে না। রোজা না রাখলে যে গুনাহ হয় এটাকে গুনাই মনে করে না। যুবক, তখন তোমার ভিতরে ইমান থাকে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, যুবকেরা তখন দোয়া করেছিল, আল্লাহ আমরা যেন ইমানের উপরে মজবুত থাকতে পারি, এই জন্য আমাদের ব্যবস্থা করে দেন, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক শিক্ষা দিলেন, দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যুবক, তুমি কি মনে করেছো তোমার যৌবনকাল সব সময় থাকবে? না, নামাজ পড়ো না, আর তোমার চাইতে বড় গাদ্দার নিমক খানা আমার কেউ হতে পারে না, কেউ হতে পারে না। যদি ইমানের উপর মজবুত থাকেন, দেশ ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে। আসহাবে কাহফের 7 জন যুবকেরা ইমানের উপর মজবুত থাকতে গিয়ে দেশ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। ইমানের উপর যদি মজবুত থাকেন, যত বিপদ আসবে, ঝড় ঝাপটা আসবে, সব কিছুর মোকাবেলা করে ইমানের উপরে মজবুত থাকার জন্য নিজের মনটাকে প্রস্তুত করলে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে। যুবকেরা যখন গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, সেখানে অবস্থান করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের ভিতরে ঘুম দিয়েছিলেন। পৃথিবীর কোনো মানুষ তাদের কোনো খবর জানতো না। এক ঘুমে 309 বৎসর পার হয়ে গেছে। এই গুহার ভিতরে স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে যুবকেরা ঘুমিয়েছিল। এই কথা বলে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, দুনিয়ার কোনো মানুষ যদি ইমানের উপরে মজবুত থাকার জন্য চেষ্টা করে, তার জন্য আল্লাহ পাকের রহমতের ভান্ডার খুলে দেওয়া হয়। এই জন্য আমাদের সবক হচ্ছে ইমানের উপরে মজবুত থাকবো, কোনো ক্রমে ইমান থেকে বের হওয়া যাবে না। 2 নাম্বার সবক হচ্ছে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবো, কারো কাছে নয়। 3 নাম্বার হচ্ছে মৃত্যু যেন আমার ইমানের উপরে হয়, এই জন্য আমার সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে ইমানের উপরে যদি মজবুত থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাবে। আসহাবে কাহফের যুবকেরা গুহায় আশ্রয় নিতেছে, পিছনে একটা কুকুর তাদের সাথে আসতেছে। তারা বলছে, কুকুর তুমি চলে যাও,
একবার, দুইবার, তিনবার কুকুরের জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। এইবার কুকুর তাদেরকে বলছেন, তোমরা তো ইমানদার, আল্লাহ পাকের ওলি, ইমানের উপরে মজবুত থাকতে গিয়ে, ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে তোমাদেরকে দেশ ছাড়তে হচ্ছে। আমি তোমাদের পাহারাদার হিসেবে থাকতে চাই। ওই কুকুরটা যুবকদের সাথে গুহার ভিতরে গেল। যুবকেরা গুহার ভিতরে ঢুকলো। কুকুরটা গুহার বাইরে দরজার সামনে দুইটা পা লম্বা করে দিয়ে বসে আছেন পাহারাদার হিসাবে। যুবকদেরকে পাহারা দিতে গিয়ে দিতে 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 কুকুরটা মারা গেল। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরের কথাটাও কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। কুকুরটার নাম ছিল কিতমির। এই কুকুরটার কথা আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলে আমাদেরকে বুঝাইলেন, নেককার লোকদের সঙ্গী হও, যারা নেককার বুজুর্গ আল্লাহওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও। তোমরা যদি ইমানের উপরে মজবুত থাকো। ওই 7 জন যুবককে যেমন কুকুর ভালোবাসেছিল, কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, কুকুরটা শুয়োরের পরেই তার স্থান। কুকুরের লালা যদি জামায় লাগে, গায়ে লাগে, আমরা এটা কি করে নেই, ধুয়ে নেই। কুকুর যদি মুখ দেয় আমরা খাই না, কুকুরকে নিকৃষ্ট মনে করি। কিন্তু সেই কুকুরটাও পর্যন্ত 7 জন যুবককে ভালোবেসেছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আছে, মানুষ যদি ইমানের উপরে থাকে, মজবুত থাকে, দিনের উপরে মজবুত থাকে, কুকুর তাকে ভালোবাসবে, মানুষ তাকে ভালোবাসবে, ফেরেশতা ভালোবাসবে, কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছু ভালোবাসবে। এই জন্য আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের সর্বশেষ কথা হচ্ছে, আমরা ইমানের উপরে মজবুত থাকবো। এবং ইমানের উপরে মজবুত থাকতে হলে কোনো না কোনো ইমানওয়ালার সাথে, আল্লাহওয়ালার সাথে, বুজুর্গের সাথে আমাদের সহবত থাকতে হবে। মসজিদের ইমাম সাহেবের সাথে আমাদের সহবত থাকতে হবে। ইমাম, আলেম, দেশের কোনো প্রখ্যাত আলেম, বুজুর্গ, দিনদার মানুষকে বাঁকা চোখে দেখা দেওয়া যাবে না, বাঁকা নজরে তাদের দিকে তাকানো যাবে না। এবং আমি যেন শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারি, এইটার জন্য আমাকে মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। কারণ মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়া সবচাইতে কঠিন। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, 2 মিনিটের ভিতরে আমি একটা কথা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। শুনবেন? 2 মিনিট। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন শরীফ যে তাফসির পৃথিবীতে আছে, সবচাইতে বড় তাফসিরের নাম হচ্ছে তাফসিরে কাবীর। এর চেয়ে বড় বিখ্যাত তাফসির আর নাই। ওই তাফসিরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনি জানেন যে মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের কাছে শয়তান আসে। একটা আসে বাবার সুরত ধরে, একটা আসে মায়ের সুরত ধরে, অথবা আপনার যে নিকটতম আত্মীয় মারা গেছে তাদের সুরত, দাদা দাদি, নানা নানি, তাদের সুরত ধরে মৃত্যুর সময় আপনার কাছে এসে বলবে, আল্লাহ বলতে কিছু নাই, আমি তোমার বাবা, আমি তোমার মা, বা আমি তোমার বড় ভাই, আমি তোমার চাচা, তোমার আগে ইন্তেকাল করছি, আমি দেখছি কবরে কোনো আযাব নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। জোরে কর নাউযু বিল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় ঈমান নষ্ট করার জন্য শয়তান আসে। ইমাম রাজি রহমতুল্লাহ জানে যে মৃত্যুর সময়, আমারও মৃত্যুর সময় শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ অনেক বড় আলেম, শয়তানের সাথে তর্ক বিতর্ক করার জন্য 300 দলিল রেডি করছে। কত দলিল? 300 দলিল। ইমাম রাজির মৃত্যুর সময় হলো শয়তান আসছে, আয়েশা বলতেছে, ইমাম রাজি আল্লাহ কয়জন? ইমাম রাজি কয় আল্লাহ একজন। শয়তান কয় না আল্লাহ 2 জন। কি প্রমাণ? এই প্রমাণ। ইমাম রাজি প্রমাণ দেয় আল্লাহ একজন। এক এক করতে 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 ইমাম রাজির 300টা দলিল শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে শয়তান বলতেছে আল্লাহ 2 জন। ইমাম রাজি বড় আলেম না শয়তান বড় আলেম? শয়তান। ইমাম রাজি চেয়ে বড় আলেম কে? শয়তান। শয়তান বলতেছে আল্লাহ 2 জন, আল্লাহ 2 জন। ইমাম রাজি বলতেছে আল্লাহ একজন, আল্লাহ একজন। শেষ, সর্বশেষ পর্যায়ে 300 দলিল শেষ, 301টা দলিল শেষ। ইমাম রাজি ফেল করবে, শয়তান পাস করবে। এই মুহূর্তে ইমাম রাজি বলছে, শয়তান শোনো, এতক্ষণ তো আমি তোমার সাথে দলিল দিয়া বহস করেছি, তর্ক বিতর্ক করেছি, তুমি বলছো আল্লাহ 2 জন, আমি বলছি আল্লাহ একজন। এইবার শোনো, তোমার সাথে দলিল দিয়ে আমি পারবো না, আমি সর্বশেষ বলতেছি বিনা দলিলে আল্লাহ একজন। সুবহানাল্লাহ।
শয়তান বলছিল, ইমাম রাজি তুমি যদি এই কথা না বলতা তাহলে তুমি ইমাম রাজিও ইমানটা দুনিয়ায় রাইখা বেঈমান হইয়া কবরে যাইতা। এইবার বোঝেন মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাওয়ার মতো কঠিন আর কিছুই নাই। মানুষের যখন মৃত্যু হয়ে যায়, সাকরাত মাউত যখন চলে আসে, আজরাইলকে দেখে মানুষের চক্ষু বড় হয়ে যায়, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। ওই মুহূর্তে আপনাকে যদি বলা হয় আল্লাহ বলতে কেউ নাই, আপনি সেটাই মানবেন, যা বলে তাই মানবেন। এই জন্য হাদিসের ভিতরে আসছে, তো মানুষের যখন মৃত্যুর সময় কাছে আসবে, আপনি বুঝবেন সে এখন মারা যাবে, তার কানের কাছে গিয়া গিয়া বেশি বেশি আপনি নিজেই পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তালকিন দিবেন। তাকে বলবেন না যে তুমি পড়ো তুমি পড়ো, না, তাকে বলবেন না, আপনি নিজেই পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার পড়তে থাকবেন। আপনার এই পড়া শুনে মরজে মাউত যার হবে, মৃত্যু যার সন্নিকটে, ওই ব্যক্তি জবানে জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা তার পাশে বসে আপনি কোরআন শরীফ পড়তে থাকবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকবেন। এতে করে যেই শয়তান তার ঈমান নষ্ট করার জন্য আসছিল, ওই শয়তান বেগে যাবে, ওই মৃত ব্যক্তিটা ঈমান নিয়ে কবরে যাবে। সূরা কাহফের আলোচনা অনেক লম্বা, অনেক শিক্ষা এটার ভিতরে, অনেক শিক্ষা। এখন থেকে যদি এক মাস আমি বলি শেষ হবে না, এক মাসও শেষ হবে না। একটা আয়াত, দুইটা আয়াত মাত্র, আমি বলছি যে 9 আয়াত থেকে 26তম আয়াত পর্যন্ত শুরু কাহফের ঘটনা, কাহফ গুহাবাসীদের ঘটনা, মাত্র 2 আয়াতের কিছু বলছি, আরো অনেক বাকি আছে। এক মাস যদি বই লাগাতার কয়েক ঘন্টা, দিনে 4 থেকে 5 ঘন্টা বলে এক মাসও যদি বলি, সূরা কাহফের তাফসীর শেষ হবে না। সবটা শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তো সময় আপনারা পাবেন না। সেটা মূল কথা, সেটা হচ্ছে ইমানের উপরে মজবুত থাকতে হবে। ইমানের উপরে মজবুত থাকতে হলে মানুষের তিরস্কার শুনতে হবে, বাবা মায়ের কথা শুনতে হবে। দাঁড়িয়ে রাখছে, মায়ের কখনই দাঁড়িয়ে রাখছ, তোর তো দাঁড়িয়ে দেওয়ার বয়স এখনো হয় নাই। বন্ধু বান্ধবে তিরস্কার করবে, নামাজ পড়ো, মুসল্লি হয়েছে, যাও যাও, তিরস্কার করবে। তিরস্কার শুনতে হবে, দেশ ছাড়তে হবে, প্রয়োজনে বাড়ি ছাড়তে হবে, সব ছাড়তে হবে, তারপরও ইমান ছাড়া যাবে না। আরেকটা শিক্ষার কথা বলছিলাম, সেটা হচ্ছে যত কাজ করব, সমস্ত কাজের বেলায় ভবিষ্যতে করব, তখন আমরা সবাই কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।